नमोऽयं विष्णुपादाय कृष्णप्रेष्ठाय भूतले श्रीमते भक्ति वेदांत स्वामिनीति नामिने नमस्ते सारस्वते देवे गौरवाणी प्रचारिणे निर्विशेष शून्यवादी पाश्चात्य देशतारिणे वाञ्छाकल्पतरुभ्यश्च कृपा सिन्धुभ्यैव च पतितानां पावनेभ्यो वैष्णवेभ्यो नमो नमः। जय श्री कृष्ण चैतन्य प्रभु नित्यानंद श्री अद्वैत गदाधर श्रीवास आदि गौर भक्त वृंद। हरे कृष्ण 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 हरे हरे, हरे राम 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 हरे हरे। नारायणं नमस्कृत्य नरं चैव नरोत्तमं देवीं सरस्वतीं व्यासं ततो जयमुदीरये। मूकं करोति वाचालं पंगुं लंघयते गिरिं यत्कृपातमहं वन्दे श्रीगुरुं दीनतारिणम्। नष्ट प्रायेषु अभद्रेषु नित्यं भागवत सेवया भागवत उत्तम श्लोक भक्ति भवति नैष्ठिकी। श्री गुरु गौरांग जयता हरि ओम तत्सत्। सर्वाग्रमदीय गुरुदेवेर परम गुरुदेवेर गुरु परम्परा आचार्य बृंदेर रातुल श्री चरण कमले भूल लुंठित दंडवत प्रणाम ज्ञापन करे तादेर आशीर्वाद प्रार्थना करछि। तत्पश्चात अनंत कोटि वैष्णव वैष्णवी वृंद समवेत भक्त वृंदेर श्री चरण कमले अनंत कोटि दंडवत प्रणाम ज्ञापन करे तादेर अहैतुकी कृपा आशीर्वाद भिक्षा प्रार्थना करछि। आपनारा आशीर्वाद करें जाते करे आजकेर एई पवित्र यज्ञ अनुष्ठान मिर्जापुर ग्रामे हच्छे। এই যজ্ঞ অনুষ্ঠানে শ্রীমদ্ ভগবদ গীতা যথাযথ থেকে আমরা জানার চেষ্টা করব ভগবান কৃষ্ণ নিজে এই বিষ্ণু যজ্ঞ সম্বন্ধে কি বলেছেন, কেন যজ্ঞ করতে বলছেন, কেন এই যজ্ঞ করা আমাদের কর্তব্য, করলে কি ফল হবে, সবকিছু আসুন আমরা আস্বাদন করি এবং হরি গুরু বৈষ্ণবের সন্তুষ্টির জন্য আমরা এটা করছি। হরি বল। गुरु गौरांग श्रील प्रभुपाद सन्तुष्ट होक, भगवान राधा माधव सन्तुष्ट होक। गीताते आपनारा 3 नम्बर अध्याय आछे जानेन कर्मयोग। कर्मयोगे 9 नम्बर 10 नम्बर 11 नम्बर এই 3টে শ্লোক থেকে আমরা জানার চেষ্টা করব। অত্যন্ত মন দিয়ে শ্রবণ করবেন, ঠিক আছে? শ্লোক সংখ্যা 9 तृतीय अध्याय कर्मयोग श्लोक संख्या 9। यज्ञार्थं कर्मण अन्यत्र लोको अयं कर्म बंधन तदर्थं कर्म कौन्तेय मुक्त संगो समाचर। भगवान बोलছেন বিষ্ণুর প্রীতি বিধান করার জন্য কেবল কর্ম করা উচিত। অর্থাৎ আমাদের সমস্ত কর্ম ভগবানকে খুশি করবার জন্য করা উচিত। তা না হলে কর্মই এই জড় জগতে বন্ধনের কারণ হয়। আমরা যদি বিষ্ণুর সন্তুষ্টির জন্য কর্ম করব না, তাহলে কর্ম এই জড় জগতে বন্ধনের কারণ হবে। হে কৌন্তেয়, তাই তার সন্তুষ্টি বিধানের জন্য কেবল তুমি তোমার কর্তব্য কর্মের অনুষ্ঠান করো এবং এভাবেই তুমি সর্বদা বন্ধন থেকে মুক্ত থাকতে পারবে। কি বলল? আই রিপিট, বিষ্ণুর সন্তুষ্টির জন্যই কেবল কর্ম করা উচিত। তা না হলে ওই কর্মই এই জড়জগতে বন্ধনের কারণ হয়ে যাবে। হে কৌন্তেয়, তাই তার সন্তুষ্টি বিধানের জন্যই কেবল তুমি তোমার কর্তব্য কর্মের অনুষ্ঠান করো এবং এভাবেই তুমি সর্বদা বন্ধন থেকে মুক্ত থাকতে পারবে। শ্রীল প্রভুপাদ কৃত তাৎপর্য। যেহেতু দেহ প্রতিপালন করবার জন্য প্রত্যেককেই কর্ম করতে হয়, তাই সমাজের বর্ণ ও আশ্রম অনুসারে ভিন্ন ভিন্ন স্তরের জন্য এমনভাবে কর্ম নির্ধারিত করা হয়েছে যাতে এই উদ্দেশ্য যথাযথভাবে সাধিত হয়। যজ্ঞ বলতে ভগবান শ্রী বিষ্ণু অথবা যজ্ঞ অনুষ্ঠানকেই বোঝায়। ভগবান বিষ্ণুর প্রীতি বিধান
করার জন্যই সমস্ত যজ্ঞের অনুষ্ঠান করা হয়। বেদে বলছে যজ্ঞ বৈ বিষ্ণু, অর্থাৎ নির্ধারিত আচার অনুষ্ঠানের মাধ্যমে যজ্ঞ সম্পাদন করা অথবা সরাসরি ভগবান শ্রী বিষ্ণুর সেবা করার মাধ্যমে একই উদ্দেশ্য সাধিত হয়। কি বলল? নির্ধারিত আচার অনুষ্ঠান, এগুলোর মাধ্যমে যজ্ঞ সম্পাদন করা যায়, অথবা সরাসরি ভগবানের সেবা করার মাধ্যমেও এই একই উদ্দেশ্য, অর্থাৎ যজ্ঞ, অর্থাৎ ভগবানকে সরাসরি সেবা করা, সেটাও যজ্ঞ। আবার এই আচার অনুষ্ঠানের মাধ্যমে যজ্ঞ, সেটাও যজ্ঞ। সুতরাং কৃষ্ণ ভাবনামৃত হচ্ছে যজ্ঞ অনুষ্ঠান, যা এই শ্লোকে নির্ধারিত হয়েছে। বর্ণাশ্রম ধর্মের উদ্দেশ্য ভগবান বিষ্ণুকে সন্তুষ্ট করা। বর্ণাশ্রম মানে 4টে বর্ণ, 4টে আশ্রম। 4টে বর্ণ কি কি? ব্রাহ্মণ, ক্ষত্রিয়, বৈশ্য, শূদ্র। 4টে আশ্রম কি কি? ব্রহ্মচর্য, গার্হস্থ্য, বানপ্রস্থ, সন্ন্যাস। সবার উদ্দেশ্য কৃষ্ণকে খুশি করা। কি ব্রাহ্মণ, কি ক্ষত্রিয়, কি বৈশ্য, কি শূদ্র, কি ব্রহ্মচর্য, কি গার্হস্থ্য, কি বানপ্রস্থ, কি সন্ন্যাস, যে যেখানেই থাকুক না কেন, উদ্দেশ্য একটাই, কৃষ্ণের সন্তুষ্টির জন্য সেবা করে যাওয়া, কর্ম করে যাওয়া, ভগবানের জন্য কর্ম করে যাওয়া। তা যদি না করব, ভগবান বলে দিচ্ছেন, তা না হলে কর্ম এই জড় জগতে বন্ধনের কারণ হবে, আবার জন্ম মৃত্যুতে ঘুরতে হবে। সুতরাং কৃষ্ণ ভাবনা অমৃত একটা যজ্ঞ অনুষ্ঠান, অর্থাৎ কৃষ্ণ ভাবনামৃতে আমরা যা করি কৃষ্ণের সন্তুষ্টির জন্য করি। এই যে পাঠ হচ্ছে, এটা কৃষ্ণের জন্য হচ্ছে, কৃষ্ণকে খুশি করার জন্য। রন্ধন হচ্ছে কৃষ্ণকে খুশি করার জন্য। এই যে যজ্ঞ হচ্ছে, এটাও কৃষ্ণকে খুশি করার জন্য। আসলে প্রত্যেকটাই যজ্ঞ। এই যে মহামন্ত্র জপ করা হচ্ছে, এটাও যজ্ঞ। যজ্ঞ মানে কেবল আগুন জ্বালিয়ে করা, এটা যজ্ঞ নয়। কৃষ্ণকে খুশি করার জন্য সকল কর্মই যজ্ঞ। বর্ণাশ্রম ধর্মের উদ্দেশ্য ভগবান শ্রী বিষ্ণুকে সন্তুষ্ট করা। বর্ণাশ্রমাচারবতা পুরুষেন পরঃ পুমান বিষ্ণুরারাধ্যতে পন্থনান তত্ত্বশোকারণম। তাই বিষ্ণুকে সন্তুষ্ট করার জন্যই কর্ম করা উচিত। এছাড়া এই জড় জগতে অন্য সমস্ত কর্ম বন্ধনের কারণ হবে। কেননা ভালো খারাপ দুটো কর্মেরই ফল আছে, কিন্তু ভগবানের জন্য কর্মের কোনো ফল নেই। অর্থাৎ কর্মফল ভোগ করতে আমাকে আসতে হবে না এই জড়জগতে। ভালো কর্ম যেমন কোনো পুণ্য কর্ম করা, দান ধ্যান এইসব করা, তারও একটা পুণ্য ফল আছে, ভোগ করতে আসতে হবে, মানে জন্ম নিতে হবে। খারাপ কর্ম মানে পাপ কাজ, 4টে পাপ আছে, আমিষ, নেশা, জুয়া আর অবৈধ সঙ্গ। এগুলো খারাপ কর্ম ফল জন্ম দেয়, এগুলো ভোগ করতে, শাস্তি ভোগ করতে আবার জন্ম নিতে হবে। তাহলে ভালো কর্ম খারাপ কর্ম দুটোই করণীয় নয়, কৃষ্ণের জন্য করাটাই করণীয়। তাহলে আর জন্ম মৃত্যুতে আসতে হবে না। এই কর্ম রহস্যটাই বুঝতে হবে গীতা থেকে। যে কোনো কর্মফলই অনুষ্ঠাতাকে বন্ধনে আবদ্ধ করে রাখে, সে ভালো হোক খারাপ হোক। তাই কৃষ্ণকে সন্তুষ্ট করার জন্য কৃষ্ণ ভাবনাময় হয়ে কর্ম করতে হবে, এবং এভাবে কর্ম করার মাধ্যমে মুক্ত স্তরে স্থির থাকা যাবে। মানে আপনি মুক্ত হয়ে জীবন কাটাবেন, দেহ ছাড়বেন, চলে যাবেন। অর্থাৎ আপনি এই যে পাথর বসানোর কাজ করছেন, জানতে হবে আমি পাথর বসাতে যাচ্ছি, যে অর্থ আসবে সেটা দিয়ে ভগবানকে খুশি করার জন্য আমি পাথরের কাজ করতে যাচ্ছি। কেউ ঝিঙে চাষ করতে যাচ্ছে, তাকে বুঝতে হবে আমি কোদাল দিয়ে কোদাল কোপাচ্ছি কৃষ্ণকে খুশি করার জন্য। ওই ঝিঙে বিক্রি করে অর্থ এনে ভগবানের ভোগ লাগবে, প্রসাদ রূপে সবাই পাবো। এইভাবে প্রত্যেকটা কর্ম কৃষ্ণের জন্য ভাবনা করে করাকে বলে কৃষ্ণ ভাবনাময় কর্ম, যার কোনো ফল নিতে এখানে আর আসতে হবে না। এই কর্ম রহস্যটাই জগতে কোটি কোটি ব্যক্তি জানে না।
কর্ম রহস্য না জেনে কোমর বেঁধে কর্ম করছে, আর ওই কর্ম ফাঁদে পড়ে যাচ্ছে। যেটা নাম হট্টে আসলে, গীতা পাঠ করলে, শুনলে, তখন এই গোপন রহস্যটা জানতে পেরে যায়, এবং তখন সে যা করে ভগবানের জন্য চিন্তা করে করে। এটাই কর্ম সম্পাদনের মহৎ কৌশল, এবং এই পন্থার শুরুতে অত্যন্ত দক্ষ পথপ্রদর্শকের প্রয়োজন হয়। বলছে আমি এই কর্ম রহস্য বুঝতে প্রথম যখন ঢুকি নামটে বা যে কোনো ভক্তি জীবনে, তখন দক্ষ পথপ্রদর্শক, এক্সপার্ট ভক্তি জীবনে, যে জানে কোনটা ভুল কোনটা ঠিক, সেই দক্ষ পথপ্রদর্শকের প্রয়োজন হয়। তাই ভগবত তত্ত্ব জ্ঞানী কৃষ্ণ ভক্তের সুদক্ষ তত্ত্বাবধানে, মানে যিনি খুব দক্ষভাবে আমাকে দেখাশোনা করে আমাকে ভক্তি জীবনে এগিয়ে নিয়ে যাবেন, সুদক্ষ তত্ত্বাবধানে অথবা স্বয়ং কৃষ্ণের তত্ত্বাবধানে গভীর নিষ্ঠার সঙ্গে এই কার্য সম্পাদন করতে হয়। ইন্দ্রিয় তর্পণের জন্য কিছুই করা উচিত নয়, নিজের ইন্দ্রিয় খুশির জন্য কিচ্ছু করা উচিত নয়। ভগবানের ইন্দ্রিয়ের খুশি করো, প্রসাদ রূপে নিজেরা পাও, বরং সব কিছু কৃষ্ণের সন্তুষ্টির জন্য করা উচিত। এইভাবে অনুশীলনের ফলে শুধু যে কর্মফলের বন্ধন থেকে মুক্ত থাকা যায় তা নয়, তার সাথে সাথে কর্মফলের বন্ধন থেকে তো মুক্ত থাকবে সে, প্লাস আরেকটা অ্যাডভান্টেজ আছে, অপ্রাকৃত প্রেম ভক্তির স্তরে ক্রমশ উন্নীত হতে পারবে। হৃদয়ে ক্রমশ ধীরে 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 প্রেম ভক্তি বাড়বে, যা একমাত্র ভগবানের পরম ধামে উপনীত করতে পারে। ভগবানের ধামে যেতে গেলে ভক্তি বাড়াতে হবে। তাহলে কি মুক্ত হয়ে সে তো জীবন কাটাবেই যদি যা কিছু করছে কৃষ্ণের জন্য, প্লাস আরেকটা অ্যাডভান্টেজ, সে প্রেম ভক্তি তার হৃদয়ে ধীরে ধীরে বাড়তে থাকবে, এবং ওই প্রেম ভক্তিকে অবলম্বন করে ভগবানের ধামে যেতে পারবে। যার হৃদয়ে ভগবানের প্রতি ভক্তি নেই, সেই জড়জগতে বারবার ঘুরতে থাকবে। পরবর্তী শ্লোকেও এই যজ্ঞ সম্বন্ধে বলছে, খুবই গুরুত্বপূর্ণ শ্লোক। যজ্ঞের দ্বারা কিভাবে বৃষ্টি হয়, এই যজ্ঞ যারা অর্থাৎ ভগবানের জন্য কর্ম করছে তাদের জন্য ভগবান সন্তুষ্ট হচ্ছে, ভগবান সন্তুষ্ট হলে দেবদেবী সন্তুষ্ট, দেবদেবী সন্তুষ্ট হলে বৃষ্টি দেবে। সেই সম্বন্ধে ভগবান কি বলছে শোনো। তাহলে এটা কোথায় পাবে? এই যে ভগবান আমাদের জপ করতে বলছে, এই যজ্ঞ করতে বলছে, যে কোনো কিছু ভগবানের জন্য করতে বলছে, এটা কোথায় পাবে? 3 নম্বর অধ্যায়ের 9, 10, 11 এই শ্লোকে যজ্ঞ সম্বন্ধে বলেছে ভগবান। কারণ আজ যজ্ঞ অনুষ্ঠান হচ্ছে, সেই শ্লোক আজকের ক্লাসের জন্য গুরুত্বপূর্ণ। এক্স্যাক্টলি সেই কারণে আমি সেটা খুঁজে বের করলাম। ঠিক আছে, শ্লোক সংখ্যা 10, 3 অধ্যায় 10 শ্লোক। সহযজ্ঞ প্রজা সৃষ্টা পূর্বাচ প্রজাপতি অনেন প্রসবিষধ্য মেষ বোস্তিষ্ঠ কামধূপ। সবাই মন দিয়ে শ্রবণ করুন। মাতাজি হরি বল, মন দিয়ে শুনুন। সৃষ্টির প্রারম্ভে, মানে যখন এই জড়জগৎ সৃষ্টি করেছিল, প্রারম্ভে মানে সৃষ্টির মূলে, সৃষ্টির আদিতে, সৃষ্টিকর্তা যজ্ঞ আদি প্রজা সকল সৃষ্টি করে বলেছিলেন, সৃষ্টিকর্তা এই সমস্ত প্রজাদের সৃষ্টি করে বলে দিয়েছিল একটা উপদেশ। সৃষ্টিকর্তা প্রজাদের বানিয়ে, মানে আমাদের সবাইকে বানিয়ে একটা উপদেশ বলে দিয়েছিল। কি বলেছিল? এই যজ্ঞের দ্বারা, মানে গত শ্লোকে যজ্ঞ সম্বন্ধে বললো, মানে ভগবানকে খুশি করার কি বলে? যজ্ঞ। যে কোনো প্রকারে আমি ভগবানকে খুশি করছি সেটা আসলে যজ্ঞ। হ্যাঁ, যেটা করে আমি ভগবান কৃষ্ণকে খুশি করি তাকে বলে যজ্ঞ। এখন সেই যজ্ঞ সম্বন্ধে বলছে, এই যজ্ঞের দ্বারা, মানে কৃষ্ণকে খুশি যজ্ঞের দ্বারা তোমরা উত্তরোত্তর সমৃদ্ধ হও। কৃষ্ণকে খুশি করা যে যজ্ঞ, এই যজ্ঞের দ্বারা তোমরা, মানে সমস্ত জীবদেরকে বলছে, তোমরা উত্তরোত্তর সমৃদ্ধ হও। কারণ এই যজ্ঞ তোমাদের সমস্ত অভীষ্ট পূরণ করবে। অভীষ্ট মানে তোমার বেঁচে চলার জন্য যা যা দরকার, এই যজ্ঞের ফলে তুমি পেতে থাকবে। তুমি যদি কৃষ্ণকে খুশি করে জীবন কাটাবে, কর্ম করবে,
তাহলে তোমার জীবন চলার জন্য যা যা প্রয়োজন ওই যজ্ঞের ফলে ভগবান খুশি হয়ে তোমাকে দেবেন। এত গুরুত্বপূর্ণ কথা ভগবান বলে দিয়েছিল সৃষ্টির শুরুতে। এই যজ্ঞের দ্বারা তোমরা উত্তরোত্তর সমৃদ্ধ হও, পরিমাণ মতো অক্সিজেন তোমরা পেতে থাকবে, বাতাসে থাকবে, প্রয়োজন মতো বৃষ্টি তুমি পেতে থাকবে সঠিক সময়ে, প্রয়োজন মতো তাপ তুমি পেতে থাকবে, প্রয়োজন মতো নাইট্রোজেন ঘটিত সার এই প্রকৃতিতে তুমি পেতে থাকবে বজ্রবিদ্যুতের দ্বারা। এরকম সমস্ত কিছু তুমি পেতে থাকবে। তাই বলছে তাৎপর্য ছিল, প্রভুপাদ বলছেন প্রজাপতি ভগবান শ্রী বিষ্ণু, প্রজাপতিকে ভগবান শ্রী বিষ্ণু এই জড়জগৎ সৃষ্টি করার মাধ্যমে মায়াবদ্ধ জীবদের ভগবত ধামে ফিরে যাবার সুযোগ দিয়েছে। জড়জগৎ কেন বানিয়েছে? মায়াবদ্ধ জীবদের এই যজ্ঞ কেন করতে বলেছে না, বদ্ধ জীবরা এই যজ্ঞের ফলে মুক্ত হতে পারবে। যজ্ঞ করলে কি হবে? যা কিছু ভগবানের জন্য করব, তাহলে মুক্ত হয়ে জীবন কাটাবো, প্রেম লাভ করে চলে যাব। এই জন্য বিষ্ণু সৃষ্টির শুরুতে বলে দিয়েছিল যে জীবদের জীবরা এই যজ্ঞের মাধ্যমে যজ্ঞকে অবলম্বন করে ভগবত ধামে ফিরে যাবার সুযোগ পাবে। তাহলে ভগবান আমাদেরকে সেবা করার সুযোগ দিয়েছে আমাদের কল্যাণের জন্য। তাকে আমরা সেবা করে জীবন কাটালে আমরা এখান থেকে বেরোতে পারবো। পরমেশ্বর ভগবান শ্রী বিষ্ণু বা শ্রীকৃষ্ণের সঙ্গে তাদের নিত্য সম্পর্কের কথা ভুলে যাবার ফলে সমস্ত জীব এই জড় প্রকৃতিতে আটকে গেছে। আমরা জড় জগতে আটকে গেছি কেন? ভগবান বলে দিল কেন? আমরা কৃষ্ণকে ভুলে গেছি বলে এখানে আটকে গেছি। কৃষ্ণ ভুলি যে জীব ভোগ বাঞ্ছা করে, অমনি মায়া তারে জাপটিয়া ধরে। জাপটে ধরলে বদ্ধ হয়ে যায়, তাই মায়াবদ্ধ জীব। আবার কৃষ্ণকে স্মরণ করে প্রতিটা সেকেন্ড জীবন কাটাবো, তাহলে আবার সেখানে ফিরে যাবার সুযোগ। এটা আমরা অধ্যয়ন করেছি যে সৃষ্টির প্রারম্ভে সৃষ্টিকর্তা যজ্ঞ আদি সহ প্রজা সকল সৃষ্টি করে দিয়ে বলেছিলেন এই যজ্ঞের দ্বারা তোমরা উত্তরোত্তর সমৃদ্ধ হও। এই যজ্ঞ তোমাদের অভীষ্ট সমস্ত অভীষ্ট পূর্ণ করবে। 9 নম্বর শ্লোকে আমরা পেয়েছিলাম যজ্ঞ মানে কি না, বিষ্ণুর প্রীতি সম্পাদন করার জন্য কর্ম করা উচিত। তা না হলে কর্ম এই জড় জগতের বন্ধনের কারণ। তাই হে কৌন্তেয়, ভগবানের সন্তুষ্টি বিধানের জন্যই কেবল তুমি তোমার কর্তব্য কর্ম অনুষ্ঠান করো এবং এভাবেই তুমি সর্বদাই বন্ধন মুক্ত থাকতে পারবে। ভগবান বলে দিয়েছিল সৃষ্টির শুরুতে যে কর্ম না করে তুমি বাঁচতে পারবে না, কর্ম তোমাকে করতে হবে, কিন্তু কর্ম কার জন্য করব সেটা তোমাকে আগে বুঝে নিতে হবে। সেটা কি না, বিষ্ণুর প্রীতি সম্পাদন করার জন্য তুমি কর্ম করবে। তা যদি না করো তাহলে এই কর্ম তোমাকে জড়জগতে বেঁধে ফেলবে। তুমি যদি নিজের কথা চিন্তা করে ভালো বা খারাপ কর্ম করো তাহলে তুমি কর্মবন্ধনে আটকে যাবে। তুমি যদি ভগবানের কথা চিন্তা করে কর্ম করো তাহলে তুমি বন্ধন থেকে সর্বদাই মুক্ত থাকতে পারবে, মুক্ত জীব হয়ে জীবন ধারণ করতে পারবে। ভগবান আমাদেরকে সুযোগ দিয়েছেন যে তার সেবার দ্বারা আমরা মুক্ত জীব হয়ে জীবন কাটাতে পারবো। আর যদি তাকে বাদ দিয়ে নিজের জন্য কর্ম করে যাব তাহলে বদ্ধ জীব হয়ে জীবন কাটাতে হবে। সৃষ্টির প্রারম্ভে মানে সৃষ্টি যখন চালু হয় তখন সৃষ্টিকর্তা মানে ভগবান যজ্ঞ আদি সহ প্রজা সকল সৃষ্টি করে বলে দিয়েছিলেন। প্রজাদের সৃষ্টি করার পর ব্রহ্মাজির মাধ্যম দিয়ে ভগবান বলে দিয়েছিলেন যে এই যজ্ঞের দ্বারা অর্থাৎ ভগবানের সেবা কর্ম রূপী যে যজ্ঞ, সে সমস্ত কিছু ভগবানের সন্তুষ্টির জন্য যা কিছু সেটাকেই বলে যজ্ঞ। সেই যজ্ঞের দ্বারা তোমরা উত্তরোত্তর সমৃদ্ধ হও। এই যজ্ঞ তোমাদের সমস্ত অভীষ্ট পূর্ণ করবে। তোমাদের জীবনে চলার পথে যা যা দরকার এই যজ্ঞের দ্বারা তোমরা পেতে থাকবে। যেমন আমরা এই হরিনাম জপ করছি, এই হরিনামের দ্বারা
ভগবান খুশি হচ্ছে, ভগবান খুশি হয়ে হ্যাঁ দেবতাদের মাধ্যম দিয়ে আমাকে সঠিক সময়ে বৃষ্টি দেবে, ভূমাতা দিচ্ছে, আলো দিচ্ছে, বায়ু দিচ্ছে, সব কিছু দান করবেন, যার ফলে শস্য হবে এবং আমার শরীরটা বাঁচবে। আবার এই শরীর দিয়ে শাস্ত্র অধ্যয়ন করে আমরা যজ্ঞ করতে পারবো, ওই যজ্ঞ থেকে আবার ভগবান সন্তুষ্ট হবেন, দেবদের মাধ্যম দিয়ে বৃষ্টি হবে। এইভাবে একটা চক্র চলতে থাকবে, জীবের সাথে ভগবানের সেবার আদান প্রদানের চক্র। জীবের দায়িত্ব ভগবানকে খুশি করা, আর ভগবানের দায়িত্ব জীবদের যেটা দরকার সেটা সঠিক সময়ে দিয়ে দেওয়া। আচ্ছা, এখন আমরা শ্লোক সংখ্যা 11-তে প্রবেশ করব। শ্লোক সংখ্যা 11-তে, তৃতীয় অধ্যায় শ্লোক সংখ্যা 11, ভগবান বলছেন, দেবান ভাবয়তানেন তে দেবা ভাবয়ন্তু বহ পরস্পরং ভাবয়ন্তঃ শ্রেয় পরমাবাপ্সথ। তোমাদের যজ্ঞ অনুষ্ঠানে প্রীত হয়ে দেবতারা তোমাদের প্রীতি সাধন করবেন। একটু আগেই বলে দিল কি না, ভগবানের সন্তুষ্টি বিধানের জন্যই কেবল তুমি তোমার কর্তব্য কর্ম অনুষ্ঠান করো, ওটাই যজ্ঞ। যজ্ঞ মানে বিষ্ণু বা ভগবান, ভগবানের সন্তুষ্টি বিধানের জন্যই কেবল তুমি তোমার কর্তব্য অনুষ্ঠান করো, এবং এভাবেই তুমি সর্বদা বন্ধন মুক্ত থাকতে পারবে। পরেরটাতেই বলে দিল এই যজ্ঞ তোমাদের সমস্ত অভীষ্ট পূর্ণ করবে। এবারে বলছে তোমাদের যজ্ঞ অনুষ্ঠানে প্রীত হয়ে, মানে খুশি হয়ে, তার মানে আমরা যা কিছু করছি ভগবানের জন্য করছি, ভগবানকে কি করতে চাই? খুশি, প্রীতি করার জন্য। প্রীত, ভগবানকে প্রীতি করার জন্য, ভালোবাসা দেওয়ার জন্য, সুখ দেওয়ার জন্য আমরা সব কিছু করছি। তাহলে আমরা যদি ভগবানকে সুখ দেব, ভগবানও আমাদের সুখ দেবেন। আমরা যদি ভগবানকে কষ্ট দেব, তাহলে ভগবানও আমাদের কষ্ট দেবেন, সেটা আমাদের ফিরে আসবে। তাই তোমাদের যজ্ঞ অনুষ্ঠানে প্রীত হয়ে, যজ্ঞ মানে বিষ্ণু, সেই বিষ্ণুর জন্য যে কাজ, সেই অনুষ্ঠানে প্রীত হবে, ভগবান খুশি হবে, হয়ে দেবতারা তোমাদের প্রীতি সাধন করবেন। এভাবেই পরস্পরের প্রীতি সম্পাদন, পরস্পরের ভালোবাসা, পরস্পরের সুখ সম্পাদন করার মাধ্যমে তোমরা পরম মঙ্গল লাভ করবে। শুধু মঙ্গল না, পরম মঙ্গল। পরম মঙ্গল কি? জীব এই জড় জগৎ থেকে, বন্ধনযুক্ত জগৎ থেকে চিরতরে বেরিয়ে যেতে পারবে, পরম মঙ্গল। এবং শুধু বেরোতে পারবে না, মুক্তি তো পাবে, প্লাস ওটা তো পড়বে, এখন কাজ হয়নি উপর, প্লাস সে কৃষ্ণ প্রেম লাভ করবে। শ্রীল প্রভুপাদকৃত তাৎপর্য, ভগবান জড় জগতের দেখাশোনার ভার, জড় জগৎকে দেখাশোনা করার ভার ন্যস্ত করেছেন বিভিন্ন দেবদেবীর উপরে। জড় জগৎকে দেখভাল করবে, যখন যেটা দরকার ওরা দেবে। এই জড় জগতে প্রতিটি জীবের জীবন ধারণের জন্য কি দরকার? না আলো। একটা গাছেরও আলো দরকার, সবার আলো দরকার, বাতাস দরকার, জল দরকার, ইত্যাদির প্রয়োজনীয়তা অপরিহার্য। এগুলো কাঁচা মাল, একটা জীবন ধারণের জন্য, দেহ চালানোর জন্য এগুলো, এই কাঁচা মালগুলো দরকার। ভগবান তাই এই সমস্ত অকাতরে দান করেছেন। আলো অকাতরে দান করছে, বাতাস অকাতরে দান করছে, জল, সব এগুলো অকাতরে দান করছেন ভগবান। এবং এই সমস্ত বিভিন্ন শক্তির তত্ত্বাবধান করার ভার তিনি দিয়েছেন। এই শক্তিগুলো তত্ত্বাবধান করার ভার দিয়েছেন বিভিন্ন দেবদেবীর উপর, যারা হচ্ছেন সেই ভগবানের দেহের বিভিন্ন অংশ স্বরূপ। এই সমস্ত দেবদেবীর প্রসন্নতা আর অপ্রসন্নতা, দেবদেবীকে খুশি করা আর দেবদেবীকে অপ্রসন্ন করা, এগুলো নির্ভর করে মানুষের যজ্ঞ অনুষ্ঠান করার উপর। মানুষ যত বেশি যজ্ঞ অনুষ্ঠান করবে, ভগবান তত খুশি হবে, আর ভগবান খুশি হলে তার দেহের অংশ দেবদেবীরা খুশি হবে। তাই বলছে এই দেবদেবীর প্রসন্নতা আর অপ্রসন্নতা নির্ভর করে মানুষের যজ্ঞ অনুষ্ঠান করার উপর। ভিন্ন ভিন্ন যজ্ঞ ভিন্ন ভিন্ন দেবদেবীর তুষ্টি সাধনের জন্য অনুষ্ঠিত হয়। ভিন্ন ভিন্ন যজ্ঞ ভিন্ন ভিন্ন দেবদেবীর সন্তুষ্টি। কিন্তু
ভোক্তা হলেও সমস্ত যজ্ঞের যজ্ঞপতি, সমস্ত যজ্ঞের মালিক এবং পরম ভোক্তা রূপে শ্রী বিষ্ণুর আরাধনা করা হয়। সমস্ত যজ্ঞের যজ্ঞপতি হচ্ছে বিষ্ণু বা ভগবান কৃষ্ণ। ভগবদ গীতাতেও বলা হয়েছে কৃষ্ণ স্বয়ং সমস্ত যজ্ঞের ভোক্তা। যজ্ঞ মানে সেবা কর্ম আর কি। ভগবানের উদ্দেশ্যে হলে সেটা ভগবান তার ভোক্তা। এই যা কিছু জগতে হচ্ছে সমস্ত কিছুর ভোক্তা হচ্ছে কৃষ্ণ। ভগবান কৃষ্ণ নিজে বলেছেন ভোক্তারং যজ্ঞ তপসাম সর্বভূত মহেশ্বরম সুহৃদম সর্বভূতানাম তারপর শান্তি মৃচ্ছতি বলে একটা শ্লোক আছে, আমি শ্লোকটা এক্স্যাক্টলি বের করার চেষ্টা করছি। ভোক্তারং যজ্ঞ তপসাং সর্বলোক মহেশ্বরম সুহৃদং সর্বভূতানাং জ্ঞাত্তা মাং শান্তি মৃচ্ছতি। এটা বলছে গীতার 5:29 কর্মসন্ন্যাস যোগ 29তম শ্লোকে ভগবান বলছে যে আমাকে সমস্ত যজ্ঞ আর তপস্যার পরম ভোক্তা বলে জানবে। সমস্ত যজ্ঞ সমস্ত তপস্যা যা কিছু জীব করছে সব কিছু ওরা দাস আর প্রভু আমি, তাই ভোক্তা আমি ভোগ করব ওদের জিনিসটা। ভোক্তারং যজ্ঞ তপস্যাং, কি যজ্ঞ কি তপস্যা যা কিছু জীব করছে তারা আমার দাস, দাস যা কিছু করে প্রভুর জন্য, তাই আমি ভোক্তারং, আমি ভোক্তা। সর্বলোক মহেশ্বরম অর্থাৎ সর্বলোকের মহেশ্বর। সর্বলোক এই যে 14 লোক আছে, 14 ভুবন, সব কিছুর মহেশ্বর মানে মালিক আমি। সুহৃদং সর্বভূতানাং অর্থাৎ ভূত মানে জীব, সর্বভূতানাং মানে সমস্ত জীবের, সুহৃদং মানে সুহৃদ রূপে, জ্ঞাত্তা মানে জেনে, মাং শান্তি মৃচ্ছতি এটা জেনে তিনটে জিনিস, আমি সব কিছুর ভোক্তা, আমি সব কিছুর মালিক এবং আমি সবার সবচাইতে ভালো বন্ধু। তাহলে আমি সব কিছুর ভোক্তা, তাহলে জীবের কর্তব্য কি না প্রভুর জন্য সেবা করা। পরক্ষণেই বলছে কেন আমার জন্য সেবা করবে, কারণ আমি সব কিছুর মালিক, আমি ভোক্তা। কৃষ্ণ বলছে আমি ভোক্তা, জীব তার মানে দাসত্ব করবে আর প্রভু ভোক্তা ভোগ করবেন। এখন পরক্ষণে বলছে কেন দাসত্ব করবে আর কেন আমি ভোগ করব, কারণ সর্বলোক মহেশ্বর আমি সব কিছুর মালিক, সেই জন্য আমি যেহেতু সব কিছুর মালিক তাই আমি ভোক্তা আর জীব দাসত্ব করবে। তার পরক্ষণেই বলছে আমাকে কেন দাসত্ব করবে, কারণ সমস্ত জীবের সুহৃদ আমি খুব ভালো বন্ধুরূপী মালিক। হ্যাঁ, একদম মানে বাজে মালিক নই, খুব সুহৃদ, সমস্ত জীবের সুহৃদ আমি, পক্ষপাতিত্বহীন, সবার ভালো বন্ধুযুক্ত মালিক। এটা জেনে যোগীরা জড়জগতের দুঃখ দুর্দশা থেকে মুক্ত হয়ে শান্তি লাভ করেন। এই তিনটে পয়েন্ট যে জানবে যে ভগবান সব কিছুর ভোক্তা, তাহলে আর মালিকানা নিয়ে ঝগড়াঝাটি হবে না, স্বামী স্ত্রীর মধ্যে, ভাই ভাইয়ের মধ্যে, দেশে দেশের মধ্যে, গ্রামে গ্রামের মধ্যে মালিকানা নিয়েই তো ঝগড়াঝাটি হচ্ছে। হ্যাঁ, যেই নারকেল গাছটা কার, এই মালিকানা নিয়েই ঝগড়াঝাটি হচ্ছে। তাই কৃষ্ণ বলে দিচ্ছে তোমরা যদি মালিকানা নিয়ে ঝগড়াঝাটি করো তাহলে কখনো শান্তি পাবে না, কিন্তু মালিক আমি, ভোক্তা আমি আর বন্ধু আমি। তাই তুমি যদি নিজেকে মালিক মনে করো, নিজেকে ভোক্তা মনে করো, অশান্তি আসবে। নিজেকে মালিক মনে করো, অশান্তি আসবে। নিজেই সবার ভালো বন্ধু যদি মনে করো, সমাজসেবক, তাহলেও অশান্তি আসবে। কিন্তু যদি তুমি বোঝো যে প্রকৃত সত্য যে কৃষ্ণ ভোক্তা, কৃষ্ণ মালিক, কৃষ্ণ বন্ধু, তাহলেই তুমি শান্তি পাবে। এটা শান্তি পাওয়ার সূত্র, এটা 5:29 পাবেন। ভোক্তারং যজ্ঞ তপসাং, হ্যাঁ, ভোক্তারং যজ্ঞ তপসাং সর্বলোক মহেশ্বরম সুহৃদং সর্বভূতানাং জ্ঞাত্তা মাং শান্তি মৃচ্ছতি।
ঠিক তেমনি ওটার সাথে একটা লিঙ্ক আছে। এটা 3 নম্বর অধ্যায়ের যজ্ঞ সম্বন্ধে আমরা পড়াশোনা করছি, কর্মযোগ অধ্যায়ে। বলছে তোমাদের সেই যজ্ঞ অনুষ্ঠানে প্রীত হয়ে দেবতারা তোমাদের প্রীতি সাধন করবেন। এভাবেই পরস্পরের প্রীতি সম্পাদন করার মাধ্যমে তোমরা পরম মঙ্গল লাভ করবে। তাই বলছে এই সমস্ত দেবদেবীর প্রসন্নতার অপ্রসন্নতা নির্ভর করে মানুষের যজ্ঞ অনুষ্ঠান করার উপরে। ভিন্ন ভিন্ন যজ্ঞ ভিন্ন ভিন্ন দেবদেবীর তুষ্টি সাধনের জন্য অনুষ্ঠিত হয়, কিন্তু তাহলেও সমস্ত যজ্ঞের যজ্ঞপতি আর পরম ভোক্তা রূপে শ্রী বিষ্ণুর আরাধনাই করা হয়। গীতাতেই এ কথা বলছে, ভোক্তারং যজ্ঞ তপসাম। এই যজ্ঞপতি বা বিষ্ণু বা কৃষ্ণ আর কি, যজ্ঞপতির চরম তুষ্ট বিধান করাই হচ্ছে, মানে চরম তুষ্টি, চরম সন্তুষ্টি। কৃষ্ণকে চরম সন্তুষ্টি করাই হচ্ছে সমস্ত যজ্ঞের প্রধান উদ্দেশ্য। সমস্ত যজ্ঞের একটাই উদ্দেশ্য, যত ব্রত বার উপবাস, যত তপস্যা, যত কৃচ্ছ সাধন, যত ধ্যান, যত প্রাণায়াম, সমস্ত কিছু, মানে সমস্ত যজ্ঞের একটাই উদ্দেশ্য, যজ্ঞপতিকে খুশি করা, চরম খুশি করা। যত নৃত্য গীত বাদ্য, যত হরিকথা শ্রবণ কীর্তন স্মরণ বন্দন অর্চন পাদ সেবন দাস্য সখ্য বাৎসল্য মাধুর্য, সব কিছুর একটাই উদ্দেশ্য, যে যজ্ঞপতির চরম তুষ্ট বিধান করা। সমস্ত যজ্ঞের এটাই উদ্দেশ্য, মূল উদ্দেশ্য। ছোট ঘন্টা এই সমস্ত যজ্ঞগুলি যখন সুচারু রূপে অনুষ্ঠিত হয় তখন বিভিন্ন বিভাগীয় প্রধান দেবদেবীরা সন্তুষ্ট হয়। অর্থাৎ বিভিন্ন বিভাগ আছে, সেই ছোট বিভাগ, বিভিন্ন বিভাগের দেবদেবীরা সুচারু রূপে সন্তুষ্ট হয় এবং প্রচুর পরিমাণে প্রাকৃতিক ঐশ্বর্য দান করেন। প্রাকৃতিক সম্পদ, এই বৃষ্টি, এই আলো, এই বায়ু, সমস্ত কিছু, যত কিছু, সব প্রাকৃতিক সম্পদ, এগুলো বিভিন্ন বিভাগের দেবদেবীরা ওই যজ্ঞের ফলে সন্তুষ্ট হয়ে অকাতরে দান করেন এবং মানুষের তখন আর কোনো অভাব থাকে না। এই চক্রটাই জগৎবাসীকে বুঝতে হবে, এই যে আদান প্রদান চক্র। এভাবে যজ্ঞ অনুষ্ঠান করলে ধন ঐশ্বর্য সব লাভ হয়, প্রচুর বৃষ্টি হয়, প্রচুর অন্ন সম্পদ তৈরি হয়, প্রচুর গোমাতার দুগ্ধ হয়, সমস্ত কিছু মানুষের জীবনে যা দরকার সব কিছু সে পেতে থাকে। প্রচুর খনিজ, প্রচুর সোনা থেকে শুরু করে প্রচুর জল, সব কিছু দেবদেবীরা অকাতরে দান করতে থাকেন। যদি আমরা ভগবানকে খুশির জন্য সব কিছু করব, ভগবানের দেহের অংশ দেবদেবীরা জীবেদের জন্য যা দরকার তারা দিতে থাকবেন। ভূগর্ভস্থ জল থেকে শুরু করে সমস্ত কিছু, এই লাভগুলো যজ্ঞের। এবারে বলছে এভাবে যজ্ঞ অনুষ্ঠান করলে ধন ঐশ্বর্য সব লাভ হয়, ঠিক, যেগুলো জীবনে চলার জন্য আমাদের দরকার সেগুলো লাভ হয়, কিন্তু এই লাভগুলো যজ্ঞের মুখ্য উদ্দেশ্য নয়। যজ্ঞের মূল উদ্দেশ্য হচ্ছে এই সমস্ত ঐশ্বর্যগুলো পুনরায় ভোক্তারাম, সেই ভোক্তারং, পরম ভোক্তা, এই সম্পদগুলো আমরা পাবো ঠিকই, পেয়ে আবার পরম ভোক্তার সেবায় লাগিয়ে দিয়ে প্রসাদ রূপে নিজেরা পেয়ে জীবন কাটাবো। কিন্তু এই যজ্ঞ চক্রের মূল উদ্দেশ্য হলো জড় বন্ধন থেকে মুক্ত হওয়া। তাই বলছে ঠিক আছে, আমরা জড় জগতে আটকে গেছি ঠিকই, জড় জীবন, জড় শরীর চালানোর জন্য এই সম্পদগুলো দরকার, কিন্তু এই চক্রাকারে এই সম্পদগুলোকে ব্যবহার করতে হবে। ভগবানেরই সম্পদ ভগবানকে দিয়ে প্রসাদ রূপে পেয়ে নিজের জীবনটা মুক্তভাবে কাটাতে হবে। আর যদি এই সম্পদগুলো নিজের সেবায় লাগাবো, বিষ্ণুকে দেব না, ভগবানের সন্তুষ্টির জন্য কাজে লাগাবো না, তখন আমি বদ্ধ জীব হয়ে কাটাবো।
তাহলে ভগবান কত দয়াময়, আমাদেরকে সুযোগ দিয়েছে। আমরা অপরাধী, হ্যাঁ, কৃষ্ণ ভুলি যে জীব ভোগ বাঞ্ছা করে অমনি মায়া তারে জপটিয়া ধরে। কৃষ্ণ প্রভু, কিন্তু আমরা ভোগ বাঞ্ছা করে বলছিলাম আমরা প্রভু। অপরাধী হয়ে এই কারাগারে আটকে গেলাম, কিন্তু তবুও কৃষ্ণ দয়াময় পরম পিতা কিন্তু আমাদেরকে সেই অপরাধী দৃষ্টিকোণ দিয়ে না দেখে আমাদেরকে তাঁর সেবার সুযোগ দিয়ে আমাদেরকে আবার পুনরায় ভগবানের ধামে ফিরে চলে যাওয়ার সুযোগ দান করছে জীবাত্মাকে। তাকে দেহ দিচ্ছে, হাত দিচ্ছে, পা দিচ্ছে, চোখ, কান, নাক, জিভ, ত্বক, তার বুদ্ধি, তার মন, বুদ্ধি, অহংকার, তার পরিবার, তার জমি জমা, তার বৃষ্টি, জল, বায়ু, বন্যা, সব কিছু দিয়ে আবার পুনরায় তুমি দাসত্বের মাধ্যমে তুমি মুক্ত হয়ে জীবন কাটাও, দেহ ছাড়ো, মুক্ত হয়ে সেখানে চলে যাও। এই চক্রটার সুযোগ দিচ্ছে ভগবান। যজ্ঞপতি বিষ্ণু যখন প্রীত হন তখন তিনি জীবকে মায়ার বন্ধন থেকে মুক্ত করে দেন। ভগবান যখন খুশি হয়ে থাকবে যে হ্যাঁ এই জীবের প্রতি ভগবান খুশি, তখন তিনি জীবকে মায়ার বন্ধন থেকে মুক্ত করে দেন। তাহলে মুক্ত করার চাবি, জেলের চাবি কিন্তু কৃষ্ণের হাতেই আছে। আমরা যদি কৃষ্ণকে খুশি করে জীবন কাটাবো, তাহলে যজ্ঞের যজ্ঞপতি কৃষ্ণ খুশি হয়ে আমার মতো অধপতিত জীবাত্মাকে, অপরাধী জীবাত্মাকে, সেই জীবাত্মার আচরণের প্রতি কৃষ্ণ খুশি হয়ে আমাকে মুক্ত করে দেবেন। যজ্ঞ অনুষ্ঠানের ফলে কি হবে? সব রকমের কার্যকলাপ পরিশুদ্ধ হয়ে যাবে, যত কার্যকলাপ সব শুদ্ধ হয়ে যাবে। তাই বেদে বলেছে একটা গুরুত্বপূর্ণ কথা, আহার শুদ্ধৌ শতৌ শুদ্ধি, শতৌ শুদ্ধৌ ধ্রুবা স্মৃতি, স্মৃতি লম্বে সর্বগ্রন্থিনাং বিপ্র মোক্ষ। বেদে বলছে আহার শুদ্ধৌ শতৌ শুদ্ধি, শতৌ শুদ্ধৌ ধ্রুবা স্মৃতি, স্মৃতি লম্বে সর্বগ্রন্থিনাং বিপ্র মোক্ষ। আহার শুদ্ধৌ, এই আহার শুদ্ধ যদি হয়, মানে আহার যদি প্রসাদ হয়, সত্য শুদ্ধি, আমাদের সত্তাটা শুদ্ধ হয়ে যায়, অর্থাৎ আত্মা, আমাদের আসল সত্তা, সেটা শুদ্ধ হয়ে যায়। সত্যও শুদ্ধ, অর্থাৎ আমাদের সত্তাটা যদি শুদ্ধ হয়ে যায়, ধ্রুবা স্মৃতি, তাহলে আত্মার আসল পরিচয়, সেই স্মৃতি সে ফিরে পাবে। স্মৃতিলম্বে সর্বগ্রন্থিনাং বিপ্রমোক্ষ, স্মৃতিলম্বে যখন তার স্মৃতি ফেরত পাবে সে, সর্বগ্রন্থিনাং যত বদ্ধ হয়ে থাকা অবস্থায় যত গ্রন্থি হয়ে আটকে আছে, সেই গ্রন্থিগুলো, সেই গাঁটগুলো, বাঁধনের গাঁটগুলো, বিপ্রমোক্ষ, সেগুলো থেকে সে মুক্তি লাভ করবে। তাই মূলে হচ্ছে আহার শুদ্ধ। এই জন্য সবাই বলে না যে পেটের জন্য সব কিছু, হ্যাঁ এইভাবেই চক্রটা বানানো আছে। মানুষ সমস্ত কিছু করবে, এই সমস্ত জীব সব কিছু করবে পেটের চাহিদা মেটানোর জন্য, আর ওই পেটের চাহিদা মেটাতে গিয়েই তার অন্ন দরকার, অন্নর জন্য তার বৃষ্টি দরকার, হ্যাঁ তার ঋতুচক্র দরকার, সব কিছু দরকার। এই পেটের চাহিদা মেটাতে বাধ্য সে, এই কর্মচক্রের মধ্যেই ফেলে দিয়েছে। আর এই পেটের চাহিদা মেটাক, সে ভগবানকে দিয়ে প্রসাদ রূপে পেটের চাহিদা মেটাক। তাহলে এই চক্র আসলে কৃষ্ণ বানিয়েছে। একাধারে সে যদি কৃষ্ণের উপদেশ না মানে তাহলে এই চক্রে সে কষ্ট পাবে, আবার একাধারে সে যদি কৃষ্ণের উপদেশ মানে তাহলে এই চক্রই তাকে বাড়ি ফিরিয়ে নিয়ে যাবে। এই পেটের চাহিদা যে চক্র, নিরন্তর পেটের মধ্যে যে একটা অগ্নি জ্বালানো করিয়ে দিয়েছে কৃষ্ণ, এই জ্বলন যদি না থাকতো তাহলে কেউ কিন্তু কর্ম চেষ্টাই করতো না। তাই বলছে এই জ্বলন তুমি নেভাতে পারবে, এর মধ্যে প্রসাদ দাও। প্রসাদ যদি দাও, প্রসাদ তুমি দিতে বাধ্য, যেহেতু জ্বলন চলছে একটা ভেতরে। আর সেই প্রসাদ দিতে গেলে তোমাকে ভগবানকে ভোগ অফারিং করে প্রসাদ দিতে হবে, দিলে তোমার শরীর সুষ্ঠুভাবে চলবে। সেই শরীর দিয়ে আবার তুমি ভগবানের জন্য সেবা কর্ম করলে ভগবান খুশি হয়ে দেবতাদের দ্বারা তোমাকে সব কিছু যা দরকার, আলো বায়ু বন্যা সব কিছু তিনি প্রকৃতিতে দিতে থাকবে। আবার তুমি অন্ন পাবে, আবার তুমি ভগবানকে ভোগ লাগিয়ে তোমার পেটের ক্ষুধা নিবৃত্তি করে এই চক্র
তোমাকে ভগবত ধামে নিয়ে চলে যাবে, আবার এই চক্র চাইলে তোমাকে এখানে আটকে ফেলবে। যজ্ঞ অনুষ্ঠান করার ফলে খাদ্য সামগ্রী শুদ্ধ হয়। যখন আমরা যে কোনো কিছু রন্ধন করলাম, সেই রন্ধন করে যদি ভগবানকে না দিই সেটা অশুদ্ধি থাকে। হ্যাঁ, সেটা যেই মাত্র ভগবানকে দেওয়া হবে সেটা শুদ্ধ হয়ে যায় যজ্ঞ অনুষ্ঠান করার ফলে। অর্থাৎ যা করছি ভগবানের জন্য করছি, ভগবানের ঘরে প্লেটটা গেল, তার ফলে কি হলো, যজ্ঞ অনুষ্ঠান, ভগবান সেটা সেবা পেল। এই যজ্ঞ অনুষ্ঠান করার ফলে খাদ্য সামগ্রী শুদ্ধ হলো, এবং তা আহার করার ফলে জীবের সত্তা শুদ্ধ হবে। আমার ওই প্রসাদ পেটে দিলে তবে পেটের আগুনটা নিভবে, তাহলে এবং সাথে সাথে ওই আহার করার ফলে পেটের আগুন যেমন নিভবে, সাথে সাথে আত্মার সত্তাটা শুদ্ধ হয়ে যাবে। তাই বলছে আহার শুদ্ধও সত্তা শতৌ শুদ্ধি, সত্তাটা শুদ্ধ হয়ে গেল। কৃষ্ণ কত দয়াময়। করিবারে জিহবা জয়, স্বপ্রসাদ অন্ন দিলা ভাই। সেই অন্নামৃত পাও রাধা কৃষ্ণ গুণ গাও। সেই অন্নামৃত পেলে কি হবে, আমাদের আত্মা শুদ্ধ হয়ে যাবে। সত্তা শুদ্ধ হবার ফলে কি হবে, স্মৃতি শুদ্ধ হবে, অর্থাৎ আমার সেই চিন্ময় জগতের জ্ঞানগুলো লাভ হবে। তার মানে কি, মূলে কি দিল, আহার শুদ্ধ শতৌ শুদ্ধ, শতৌ শুদ্ধ ধ্রুবা স্মৃতি। তাহলে এই জন্যই শ্রীল প্রভুপাদ এই রহস্যটা বুঝতো, বা আমাদেরও সেটা বোঝা উচিত, যে অকাতরে প্রসাদ দান করতে হবে। তাহলে কি হবে, আহার শুদ্ধ শতৌ শুদ্ধি। তাহলে এই যজ্ঞ অনুষ্ঠানের যে সামগ্রী বা প্রসাদ, সেটা শুদ্ধ জিনিস, সেটার যদি আমরা জীবদেরকে, অধপতিত জীবদেরকে আহার করতে দেব, তাহলে কি হবে, জীবের সত্তাটা শুদ্ধ হয়ে যাবে। যারা অধপতিত জীব, অজ্ঞান অবিদ্যাযুক্ত জীব, তাদের সত্তা অশুদ্ধ হয়ে আছে। প্রসাদ শুদ্ধ প্রসাদ পেলে তারা কি হবে, তাদের সত্তাটা শুদ্ধ হয়ে যাবে, এবং সত্তা শুদ্ধ হলে স্মৃতি শুদ্ধ হয়ে যাবে, অর্থাৎ তাদের আসল পরিচয় তারা বুঝতে পারবে, ভগবত ধামের তারা ভগবানের দেহের অংশ, এগুলো শুদ্ধ হয়ে যাবে। এবং তখন সে মোক্ষ লাভের পথ খুঁজে পাবে, অর্থাৎ তাকে এই দুঃখের জগৎ থেকে বেরোতে হবে, ধীরে ধীরে সে বুঝতে পারবে। এই জন্য গৌড়ীয় মঠ মিশন, ইস্কন এগুলো করে কি না, কেবল প্রসাদ দান করে এবং জীবদের সত্তাটাকে শুদ্ধ করে দেয়। সত্তা শুদ্ধ হয়ে গেলে তার আসল ঘরে ফেরত যাওয়ার স্মৃতি ফেরত আসবে, আসল সম্বন্ধ ভগবানের সাথে আমাদের কি, সেটা ফেরত আসবে। এই জন্য প্রসাদ দান করে। কিন্তু যারা বেদের এই নির্দেশ মানে না, সেই সমস্ত প্রতিষ্ঠানগুলো কোনো প্রসাদ দান করে না, তারা অবৈদিকভাবে সমাজসেবা করে যাচ্ছে। অবৈদিকভাবে, বেদে ওইভাবে সমাজসেবা করতে বলেনি, বেদে নির্দেশ দিচ্ছে এইভাবে প্রসাদ দান করো, তাহলে কি হবে, জীবের সেই সত্তাটা শুদ্ধ হয়ে যাবে। সত্তা শুদ্ধ হয়ে গেলে তার ধ্রুব স্মৃতি, যেটা তার নিত্য স্মৃতি, নিত্য জ্ঞান, নিত্য বিদ্যা, চিন্ময় জ্ঞান তার ফেরত আসবে। কেন, আত্মার মধ্যে ওই চিন্ময় জ্ঞান আছে। আত্মার পরিচয় হচ্ছে সচ্চিদ আনন্দময়। তাহলে ওই চিত যে শব্দটা, ওটা হচ্ছে জ্ঞানময়, ওই জ্ঞান তার মধ্যে ভেতরে আছে। কিন্তু চারিধারে একটা এই জড় জগতের কলুষ, একটা অবিদ্যা তাকে ঢেকে রেখেছে, বিদ্যাকে ঢেকে রেখেছে অবিদ্যা। সেই অবিদ্যাকে সরানোর উপায় হচ্ছে প্রসাদ দান করা। দান করলে কি হবে, তার সত্তা শুদ্ধ হবে, অর্থাৎ অবিদ্যাগুলো ধীরে ধীরে চলে যাবে, ধীরে ধীরে প্রকৃত বিদ্যা জাগরিত হবে। তখন সে মোক্ষ লাভের পথ খুঁজে পাবে, তখন সে বুঝতে পারবে কৃষ্ণ ভাবনা অমৃত তাকে কি করে মুক্তি দান করবে, তবেই বুঝতে পারবে। এই জন্য একেবারে অধপতিত জীব, যারা কৃষ্ণ ভাবনা কিছু জানে না, তাদেরকে শুধু প্রসাদ দান করো। এভাবেই জীবের চেতনা কলুষ মুক্ত হবে, হয়ে কৃষ্ণ ভাবনার পথে এগিয়ে যাবে। আর একবার চেতনা কলুষ মুক্ত হয়ে গিয়ে কৃষ্ণ ভাবনা ধরে ফেললে ব্যাস, সে নিজেই নিজের জীবন বুঝতে পারবে যে আমার কি করণীয়, কেন আমি এখানে এসেছি, কিভাবে জীবন কাটাতে হবে। এই জড় জগতে তার আর ভালো লাগবে না, সে আসল জগতে ফেরত চলে যেতে পারবে। তাহলে মূলে হচ্ছে কি, যজ্ঞের দ্বারা ভগবানকে ভোগ অফারিং করে প্রসাদ রূপে সবাইকে দেওয়া। এই জন্য প্রসাদ উৎসব আমাদের বারবার বারবার করা উচিত, অধপতিত জীবদের কথা চিন্তা করে। যাদের অলরেডি চেতনা জাগ্রত হয়ে গেছে, তারা তো বুঝতে পেরে গেছে, ধরে নিয়েছে এই পথ, তাদের শুদ্ধ স্মৃতি ফিরে পেয়েছে তারা। তবু তারা নিজেরা নিজেদের প্রসাদ বানিয়ে তাদের স্মৃতি আরও
শুদ্ধ করার কাজ নিজেরাই করে নিতে পারবে। কিন্তু যাদের স্মৃতি এখনো ফেরেনি, শুদ্ধ হয়নি সত্তাটা, তাদেরকে ডেকে ডেকে এনে বারবার বারবার প্রসাদ উৎসব করিয়ে আনন্দ দিয়ে প্রসাদ দান করতে হবে, প্রসাদ পাওয়াতে হবে। এই শুদ্ধ চেতনা সুপ্ত হয়ে গেছে, মানে ঘুমিয়ে আছে বলেই আজকের জগৎ এইরকম বিভ্রান্ত হয়ে পড়েছে। হ্যাঁ, এই জন্য ইস্কন করেছে কি ফুড ফর লাইফ, হ্যাঁ বের করেছে, যার ফলে কি হবে না সবাই এই প্রসাদ সেবা করার সুযোগ পাবে। এবং জগতে এইভাবে ইস্কন প্রসাদ দান করছে বলে ধীরে 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 এত কৃষ্ণ ভাবনাময় ভক্ত ধীরে ধীরে বৃদ্ধি পাচ্ছে, সবার প্রকৃত কৃষ্ণ ভাবনা ফেরত আসছে। এর পরক্ষণের পর শ্লোকেই ভগবান বলছেন, 12তম শ্লোক, 3 নম্বর অধ্যায় 12তম শ্লোকে বলছেন, ইষ্টান ভোগান হি বো দেবা দাস্যন্তে যোগ্য ভাবিতাঃ তৈর্দত্তান প্রদায়েভ্যো যো ভুঙ্ক্তেস্তেন এবশ। যজ্ঞের ফলে সন্তুষ্ট হয়ে দেবতারা তোমাদের বাঞ্ছিত ভোগ্য বস্তু প্রদান করবেন। তুমি যদি এই কলিযুগের হরি নাম যজ্ঞ, এই যে জপমালায় একটা জায়গায় বসে জপমালায় হরি নাম করা, এর ফলে কৃষ্ণ খুব খুশি হয়। কৃষ্ণ খুশি হলে দেবতারা খুশি হয়, কারণ দেবতারা কৃষ্ণের অংশ। এতে চাংশ কলাপংশ কৃষ্ণস্তু ভগবান স্বয়ং, কৃষ্ণ হচ্ছে ভগবান। হরিনাম জপ করলে কৃষ্ণ খুশি হয়, আর কৃষ্ণদেহের অংশ হচ্ছে এতে চাংশ কলাপংশ, দেবদেবীরা হচ্ছে কৃষ্ণদেহের অংশ, অংশ বা অংশের অংশ বা যাকে বলে কলা। দেবদেবীরা খুশি হয়, দেবদেবীরা খুশি হলে কি বলছে, এই যজ্ঞের ফলে সন্তুষ্ট হয়ে দেবতারা তোমাদের বাঞ্ছিত ভোগ্য বস্তু, মানে তোমার এই ইহ জীবনে চলবার জন্য বাঞ্ছিত একটা ধুতি দরকার, বাঞ্ছিত একটা কুর্তি দরকার, একটা বিছানার চাদর দরকার, একটা বালিশের উয়ার দরকার, একটু ঘর দরকার, হ্যাঁ, তোমার বাঞ্ছিত ভোগ্য বস্তু তারা প্রদান করবেন। তাই তোমার ইহ জগতে চলার জন্য যা যা দরকার সেগুলো অবাস্তব কিছু না, সেগুলো তোমার দরকার এবং সেগুলো দেবদেবীরা দেবেন যদি তুমি যুগের যুগ ধর্ম মেনে চলো। তাহলে তোমার বাস্তব চলার জীবনে যা দরকার ভগবান দেবদেবীর মাধ্যম দিয়ে তা তোমায় পৌঁছে দেবেন। এই জন্য যুগের যুগ, চারি যুগে চারি ধর্ম জীবের কারণ। হ্যাঁ, সত্য যুগে এক ধর্ম, ত্রেতা যুগে এক ধর্ম, কলিযুগে এক ধর্ম, দাপরে এক ধর্ম। কলিযুগের যুগ ধর্ম হচ্ছে হরি নাম, হরের নাম হরের নাম হরের নাম ঐব কেবলম কলৌ নাস্তেব্য 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 গতিরন্যথা। এ হরিনাম ছাড়া কলিযুগের কলমশ নাশ করবার অন্য কোনো গতি নাই, গতি নাই, গতি নাই। সেই জন্য আমাদের সবার উচিত যে হরি নাম জপকে আশ্রয় করে ভগবানকে খুশি করা, ভগবানকে খুশি করে দেবদেবীর মাধ্যম দিয়ে আমাদের ইহ জীবনে যা দরকার পেতে থাকা। এই জন্যই ভগবান বলছে যজ্ঞের ফলে সন্তুষ্ট হয়ে দেবতারা তোমাদের বাঞ্ছিত ভোগ্য বস্তু প্রদান করবেন, কিন্তু দেবতাদের প্রদত্ত বস্তু তাদের নিবেদন না করে যে ভোগ করে সে নিশ্চয়ই চোর। বলে দিল যজ্ঞের দ্বারা সন্তুষ্ট হয়ে চক্রটা আমরা বোঝার চেষ্টা করব। যজ্ঞ করলে হরি নাম করলে কৃষ্ণ খুশি হবে, কৃষ্ণ খুশি হলে দেবতারা দেবে। তাহলে যা এই জগতে 100 জনের মধ্যে 30 জন হরিনাম জপ করলো, কৃষ্ণ খুশি হলো, দেবতাদের মাধ্যম দিয়ে তিনি আলো দিল, বায়ু দিল, বন্যা দিল, হ্যাঁ তাপ দিল, সব কিছু প্রাকৃতিক ঐশ্বর্য দান করলো। এখন সেই দান সবাই পেল, বৃষ্টি হলো সেই দান সবাই পেল, বৃষ্টি হতে জমিতে ফসল ফলল, সেই ফসল অন্ন এই দান দেবতারা করলো, সবাই পেল। এবারে বলছে এই পাবার পর কি ঘটনা ঘটতে চলেছে। বলছে এই দান পাবার পর এই দেবতাদের প্রদত্ত বস্তু তাদের নিবেদন না করে ওই অন্ন আবার
হ্যাঁ, যদি নিবেদন না করে খায়, সরাসরি রান্না করে খেয়ে নিল, তাহলে যারা দিল তাদেরকে এবার ভুলে গেল। তাই ভগবান বলছে সে নিশ্চয়ই চোর, চুরি করে খেলো। যারা দিল তাদেরকে না দিয়ে নিজে নিজে সরাসরি খেয়ে নিল। তাহলে 30 জন হরিনাম জপ করেছে, গ্রামে বন্যা হয়েছে, হ্যাঁ, বৃষ্টি হয়েছে, সবাই পেয়েছে। বাকি 70 জন, এই 30 জন যারা কৃষ্ণ ভক্ত হরিনাম জপ করেছে, যারা এই চক্র বোঝে বা মেনে চলছে, তারা আবার ওই অন্ন নিয়ে ভগবানকে দিয়ে দেবদেবীকে খুশি করে পুনরায় বৃষ্টির আয়োজন করলো। কিন্তু বাকি 70 জন যারা হরিনাম জপ করে না বা কৃষ্ণ ভক্তি করে না, তারাও বৃষ্টি পেল, অন্ন পেল, সব পেল, কিন্তু তারা এখন পেয়ে সরাসরি সেটা খেয়ে নিল। তাই বলছে পরিণাম কি হলো না, ওদের কর্মফল হলো চুরির কর্মফল। আর যারা আবার ওই অন্ন নিয়ে ভগবানকে ভোগ লাগিয়ে, প্রসাদটাকে দেবদেবীদের ভোগ লাগিয়ে সেই উচ্ছিষ্ট নিজে পেল, পরিবারের সবাই পেল, তাদের কি ফল হলো না, কৃষ্ণ প্রেম তাদের হৃদয়ে বেড়ে গেল। তাহলে একজনার মানে 30 জনার কৃষ্ণ প্রেম বাড়লো ওই কর্মচক্রে, আর 70 জনার কি হলো না, চুরির ফল বেড়ে গেল। তাহলে যেমন কর্ম তেমন ফল। দেখো ভগবানের কেমন সৃষ্টি, কেমন বিধান। অটোমেটিক আমরাই যদি কৃষ্ণের উপদেশ না মানব, গীতার উপদেশ না মানব, আমরাই আমাদের ফাঁদে জড়িয়ে যাব। এমনভাবেই ডিজাইন করে রেখেছে কৃষ্ণ। বৃষ্টি হয়েছে, 100 জনার 100 জনা পেল, একটা গ্রামে 100 জন বাস করে, 30 জন পুনরায় সেটাকে অন্নটা ভোগ লাগিয়ে পেয়ে নিল প্রসাদ রূপে। তারা মুক্ত জীব হয়ে ঘুরে বেড়াচ্ছে আনন্দের সাথে, মৃত্যুর পর ভগবানের ধামে চলে যাবে, এটা তাদের ফসল। কারণ তারা ওই কর্মচক্রটাকে, ভগবানের দেওয়া উপদেশ, গীতার উপদেশটাকে স্বীকার করেছে, নিজের জীবনে প্রয়োগ করেছে। কিন্তু যারা এই শ্লোক, এই রেকর্ডিং, এই লেকচার শোনার পরেও হ্যাঁ, অন্য ভগবানকে ভোগ না লাগিয়ে, প্রসাদ দেবদেবীর ভোগ না লাগিয়ে, সরাসরি রান্না করে রক্ত মাংস দিয়ে অন্নটা মিশিয়ে খেয়ে নেবে, তাদের কর্মফল কি না, চুরির কর্মফল। এটা আমি বলছি না, ভগবান কৃষ্ণ নিজে বলছে। তাই একটা লেকচার থেকেই যারা শুভ বুদ্ধিসম্পন্ন ব্যক্তি, তারা এই ক্লাসের রেকর্ডিং শুনে মাত্র তারা চেষ্টা করবে বাসনপত্র সব পাল্টে ফেলে, পবিত্র বাসনপত্র কিনে ভগবানের ভোগ লাগিয়ে প্রসাদ পাবার জীবন তারা স্বীকার করবে। কিন্তু যাদের বুদ্ধি পূর্বজন্মের কর্মফলের দোষে দূষিত হয়ে আছে, বা অযোগ্য ব্যক্তিকে গুরু রূপে গ্রহণ করেছে, তারা তাদের সেই দুষ্কর্মের ফলে তারা এই লেকচার বুঝতে পারবে না। এটা আমি বলছি না, মহাজন উপদেশ গ্রন্থে ব্রহ্মাজি বলছে। সনত কুমার পিতা ব্রহ্মাকে জিজ্ঞাসা করছে, বুঝলাম কৃষ্ণ ভক্তি সবার জন্য খুব প্রয়োজনীয়, তাদের কল্যাণের জন্য, কিন্তু কেউ কৃষ্ণ ভক্তি এত প্রয়োজনীয় বোঝার পরেও নিতে পারে না কেন? তখন ব্রহ্মাজি উত্তর দিচ্ছে যে দুটো তার মেন কারণ। পূর্বজন্মের দুষ্কর্মের ফলে তাদের বুদ্ধি দূষিত হয়ে গেছে, তাই দূষিত বুদ্ধি দিয়ে এই সমস্ত শুদ্ধ জ্ঞানগুলো সে ধরতে পারবে না। জ্ঞান ধরতে গেলে বুদ্ধি লাগে। যার বুদ্ধি বেশি সে বেশি জ্ঞান ধরতে পারে, যার বুদ্ধি কম সে জ্ঞান ধরতে পারে না। তাই বলছে ওদের বুদ্ধি দূষিত হয়ে আছে পূর্বজন্মের কর্মফলে, তাই জন্য এই জ্ঞানগুলো, তারা কৃষ্ণ জ্ঞানগুলো ধরতে পারবে না। আর 2 নম্বর পয়েন্ট, যারা অযোগ্য ব্যক্তিকে গুরু রূপে গ্রহণ করে জীবন কাটাচ্ছে, তারা এই শুদ্ধ জ্ঞানগুলো ধরতে পারবে না। কারণ সে মনে করবে আমি অলরেডি গুরু পেয়ে গেছি, আর আমার নতুন কিছু শেখার দরকার নেই। তখন সে এই জ্ঞানগুলো ধরতে পারবে না। আর যদি সে শুভ পবিত্র গুরুদেব পান, তাহলে সেই গুরুদেবই তাকে এই জ্ঞান দিয়ে দেবেন কৃপা করে। শ্রীল প্রভুপাদকৃত তাৎপর্য, জীবের জীবন ধারণ করার জন্য যা কিছু দরকার তা সব ভগবান বিষ্ণুর নির্দেশ অনুসারে বিভিন্ন দেবদেবীরা সরবরাহ করছেন। অর্থাৎ ভগবান বিষ্ণু নির্দেশ দিচ্ছে যে আমার সন্তানরূপী জীবাত্মাদের
এই জড়দেহ চালানোর জন্য কি কি দরকার বিষ্ণু নির্দেশ দিচ্ছে, এইগুলো পাঠিয়ে দাও আমার সন্তানদের, এবং দেবদেবীরা সেগুলো সরবরাহ করছেন। তাই যজ্ঞ অনুষ্ঠান করে এই সমস্ত দেবদেবীদের তুষ্ট করতে শাস্ত্রের নির্দেশ দেওয়া হয়েছে, যে যজ্ঞের দ্বারা ভগবানকে তুষ্ট করে দেবদেবীদের তুষ্ট করো, তারা তোমায় দিতে থাকবে এগুলো। বেদে বিভিন্ন দেবদেবীর উদ্দেশ্যে বিভিন্ন যজ্ঞ করার নির্দেশ দেওয়া হয়েছে, কিন্তু সমস্ত যজ্ঞের পরম ভোক্তা হচ্ছেন স্বয়ং ভগবান। যাদের ভগবান সম্বন্ধে কোনো ধারণা নেই, যারা অল্প বুদ্ধি সম্পন্ন, তার মানে কি পূর্বজন্মে কর্মদোষে বুদ্ধি ক্ষয়ে যায়, খারাপ কর্ম করলে বুদ্ধি ক্ষয়ে যায়, আর যে যত ভালো কর্ম করে তার বুদ্ধি তত বৃদ্ধি পায়। তাই বলছে যারা অল্প বুদ্ধি সম্পন্ন, কেন কেউ অল্প বুদ্ধি সম্পন্ন কেউ বেশি বুদ্ধি সম্পন্ন? কারণ তার কর্মদোষ, কর্মদোষে কেউ অল্প বুদ্ধি, কেউ কর্মদোষে বেশি বুদ্ধি। যারা অল্প বুদ্ধি সম্পন্ন, বিভিন্ন দেবদেবীদের উদ্দেশ্যে তাদের যজ্ঞ অনুষ্ঠান করতে বলা হয়েছে। বলছে যারা অল্প বুদ্ধি তারা বিভিন্ন দেবদেবীর উদ্দেশ্যে যজ্ঞ অনুষ্ঠান করুক, মানে দেবদেবীর পূজা করুক যারা অল্প বুদ্ধি। মানুষেরা যে বিভিন্ন জড়গুণের দ্বারা প্রভাবিত, সেই অনুসারে বেদে বিভিন্ন ধরনের যজ্ঞ করার নির্দেশ দিয়েছে। একইভাবে বিভিন্ন গুণ অনুসারে বিভিন্ন দেবদেবীর পূজা করারও নির্দেশ দিয়েছে। অর্থাৎ 3টে গুণ আছে এই প্রকৃতিতে, সত রজ তম। তাই যার যেমন গুণ সেই রকম দেবদেবীর পূজা করার নির্দেশ দিয়েছে বেদ আমাদেরকে। যে সাত্ত্বিক গুণ সে সাত্ত্বিক, যেমন বিষ্ণু শতগুণের দেবতা। তাই যে সাত্ত্বিক, যে শতগুণ যার শরীরে যত বেশি আছে সে তত বিষ্ণু বা কৃষ্ণের দিকে এগিয়ে যাবে। যার শরীরে তমগুণ আছে, তমগুণের নিয়ন্তা মহাদেব তার দিকে যাবে। যার শরীরে যত রজগুণ আছে, রজগুণের নিয়ন্তা ব্রহ্মার দিকে যাবে। এরকম তাই বেদ আমাদের নির্দেশ দিয়েছে যে জড়গুণের দ্বারা যে যেমন প্রভাবিত মানুষ সে সেই রকম দেবদেবীর পূজা করবে। যেমন উদাহরণ দিচ্ছে শ্রীল প্রভুপাদ, বলছে যারা মাংসাশী, মাংস না খেলে যাদের চলে না, তাদের জড়া প্রকৃতির বিভৎসরূপী কালীর পূজা করার নির্দেশ দিয়েছে, এবং কালী মায়ের কাছে পশু বলি দেওয়ার বিধান দেওয়া হয়েছে। কিন্তু যারা শতগুণে অধিষ্ঠিত তাদের নির্দেশ দিচ্ছে ভগবান বিষ্ণুর আরাধনা করো। তাহলে যারা তমগুণের তাদের নির্দেশ দিচ্ছে কালী পূজা করো, কালীর কাছে তোমরা মাংসাশী, কালী দেবীর কাছে পাঁঠা বলি দাও, দিয়ে সাক্ষী রাখো যে আমি আজ ওকে মাংস খাচ্ছি, একদিন ও মানুষ হয়ে আমাকে, আমি পশু হব, ও মানুষ হবে হয়ে ও আমার মাংস খাবে, কিন্তু আজ আমি ঋণ করে খাচ্ছি, ওর মাংসটা আমি ঋণ করে খাচ্ছি। ঋণ করে দেহ বৃদ্ধি করা এটাকে বলে। ভগবানকে ভোগ লাগিয়ে খাওয়া মানে ঋণ করে খাওয়া। তাই যারা মাংস খাচ্ছে তারা ঋণ করে খাচ্ছে একরকম, কারণ মাংস ভগবান ভোগরূপে কখনো গ্রহণ করবে না। তাই ও ঋণ করছে, আমার জীবের খুব লোভ, তাই আজ আমি এই পশুটাকে কষ্ট দিয়ে হত্যা করে ওর দেহের মাংস খেয়ে আমার দেহের মাংস বাড়াচ্ছি, ঋণ করে আমি আমার কাজটা মেটাচ্ছি। হ্যাঁ, এর পরের জন্মে ও মানুষ হয়ে যাবে, আমি পশু হব, হয়ে ওর ওই মাংসের ঋণ আমি চোকাবো। এই হচ্ছে মাংস খাওয়ার রিস্ক, মানে আমাকে ওই ঋণ চোকানোর জন্য মাংসের ঋণ চোকাতে হবে, তার জন্য আমাকে পশু দেহ ধারণ করতে হবে। মানুষ দেহ আমি আর পাবো না, খোয়া চলে যাবে। সামান্য একটু মাংস খাওয়ার টুকরো, মাংসের টুকরো খাওয়ার জন্য আমাকে এত বড় জীবন চক্রের রিস্ক নিতে হবে। সমস্ত যজ্ঞের উদ্দেশ্যই হচ্ছে ধীরে ধীরে জড় স্তর অতিক্রম করে অপ্রাকৃত স্তরে উন্নীত হওয়া। সমস্ত যজ্ঞের উদ্দেশ্য একটা, জড় জগৎ থেকে বেরিয়ে অপ্রাকৃত জগতে পৌঁছানো। সাধারণ লোকদের অন্তত পঞ্চমহাযজ্ঞ নামক 5টা যজ্ঞের অনুষ্ঠান করা অবশ্যই কর্তব্য। আমাদের বোঝা উচিত যে মানুষ সমাজে যা কিছু দরকার তা সব আসছে ভগবানের প্রতিনিধি বিভিন্ন দেবদেবীর কাছ থেকে। আমাদের সমাজে যা দরকার সব দেবদেবীরা দিচ্ছে, কোনো কিছু তৈরি করার ক্ষমতা আমাদের নেই। যেমন মানব সমাজের নিত্য প্রয়োজনীয় খাদ্য যেমন ফল,
যেমন মানব সমাজের নিত্য প্রয়োজনীয় খাদ্য ফল মূল শাক সবজি দুধ চিনি এগুলোর কোনোটাই আমরা তৈরি করতে পারবো না, তেমনি আবার নিত্য প্রয়োজনীয় জিনিসগুলো যেমন উত্তাপ আলো বাতাস জল আদি কেউ তৈরি করতে পারবো না। ভগবানের ইচ্ছার ফলেই সূর্য কিরণ দান করে, চন্দ্র জ্যোৎস্না দান করে, বায়ু প্রবাহিত হয়, বৃষ্টির ধারায় ধরণী রসসিক্ত হয়, এছাড়া কেউই বাঁচতে পারবে না। এভাবেই আমরা দেখতে পাই আমাদের জীবন ধারণ করার জন্য যা কিছু দরকার তা সবই ভগবান আমাদের দিয়ে দিচ্ছেন। এমনকি কলকারখানায় আমরা যে সমস্ত জিনিস বানাচ্ছি তাও তৈরি হচ্ছে ভগবানেরই দেওয়া বিভিন্ন ধাতু, বিভিন্ন গন্ধক, বিভিন্ন পারদ, ম্যাঙ্গানিজ ইত্যাদি প্রয়োজনীয় উপাদানগুলো দিয়ে। আমাদের অগোচরে ভগবান আমাদের সমস্ত প্রয়োজনগুলো মিটিয়ে দিয়েছেন, কিন্তু আমাদের জানান দেয়নি যে উনি দিয়েছেন। কিন্তু শাস্ত্রের মাধ্যমে আমরা বুঝতে পারি যে এগুলো সব উনিই আমাদেরকে দান করছেন। মিটিয়ে দিয়েছেন, যা দরকার মিটিয়ে দিয়েছেন, যাতে আমরা আত্ম উপলব্ধির জন্য সচ্ছল জীবনযাপন করে জীবনের পরম লক্ষ্যে পরিচালিত হতে পারি, যাতে আমরা নিজেরা নিজেদের পরিচয় জেনে এই কর্মচক্র, এই বৃষ্টিচক্র, এই যজ্ঞচক্র, এই যে একে অপরকে সন্তুষ্টির চক্র বুঝে নিয়ে যাতে আমরা সচ্ছলভাবে জীবনযাপন করে জীবনের পরম লক্ষ্যে পরিচালিত হতে পারি, অর্থাৎ যাকে বলা হয় জড়জাগতিক জীবন সংগ্রাম থেকে চিরতরে মুক্তি যাতে আমরা পেতে পারি। সেই জন্য জীবনের এই উদ্দেশ্য সাধিত হয় যজ্ঞ অনুষ্ঠান করার মাধ্যমে। তাই জন্য আমাদের সবার উচিত, এই জন্য মহাপ্রভু সবচাইতে বড় যজ্ঞ, সরল কিন্তু বড় যজ্ঞ, সবাই করতে পারবে এবং সেই যজ্ঞের দ্বারা ভগবানকে সন্তুষ্ট করে বৃষ্টি সব কিছু আসবে, এই চক্র বজায় থাকবে। প্রত্যেকটা জীব একটু চেষ্টা করলেই এই যজ্ঞ করতে পারবে, তার নির্দিষ্ট কোনো কাল নেই, বিধি নেই, নিয়ম নিষেধ নেই, হ্যাঁ, সবাই এই যজ্ঞ করতে পারবে। সেই জন্যই হরে কৃষ্ণ মহামন্ত্র মহাপ্রভু এত দয়াময়, রাধারানী এত দয়াময় দিয়ে গেছেন, যাতে করে এই যজ্ঞের চক্রের দ্বারা জীব ভগবানকে সন্তুষ্ট করবে, ভগবান দেবতাদের মাধ্যম দিয়ে জীবের যা প্রয়োজন দিয়ে যাবে। হ্যাঁ, মহাপ্রভু এত দয়াময়, দয়া দেখিয়েছেন। চৈতন্যচন্দ্রের দয়া করহ বিচার, বিচার করিলে চিত্তে পাইবে চমৎকার। আমরা যদি মহাপ্রভুর সেই যজ্ঞ করবার এই যে দয়াটা তিনি দেখিয়েছেন, এত সরল যজ্ঞ কিন্তু বড় যজ্ঞ, মহাযজ্ঞ, যার ফলে কেউ যদি বাড়িতে বসে জপযজ্ঞ করে তার ফলেই এই সমস্ত প্রকৃতির কল্যাণ করা হয়, সমস্ত জীবের কল্যাণ করা হয়। কিন্তু এগুলো অত্যন্ত উন্নত জ্ঞান, অত্যন্ত উন্নত উজ্জ্বল জ্ঞান, এইগুলো বুঝতে পারে না যাদের পূর্বজন্মের বুদ্ধি দোষ হয়ে আছে, আর যারা গুরু পরম্পরা থেকে সদ্গুরুকে হৃদয় সিংহাসনে বসায়নি, তারা এই জ্ঞানকে বুঝতে পারবে না, এত সূক্ষ্ম জ্ঞানকে বুঝতে পারবে না। তারা এই চক্রটাকে বিকৃত করবে, তখন তারা এই ভগবানের সেবা যজ্ঞকে অবহেলা করে অন্যান্য সেবায় নিজেকে নিয়োজিত করবে। এগুলো মোটা বুদ্ধির পরিচয়, কিন্তু যারা সূক্ষ্ম বুদ্ধিমান তারা কৃষ্ণ সেবার দ্বারা এই চক্রটাকে বজায় রাখে এবং চক্রে প্রয়োজনীয় সমস্ত কিছুর সরবরাহ সমাজে আসতে থাকে। এই যজ্ঞ চক্রকে তারা বুঝতে পারে। জীবনের এই উদ্দেশ্য সাধিত হয় যজ্ঞ অনুষ্ঠান করার মাধ্যমে। আমরা যদি জীবনের উদ্দেশ্য ভুলে গিয়ে ভগবানের দেওয়া সম্পদগুলো, হ্যাঁ, আমরা যদি আমাদের এই যজ্ঞ করা আমাদের কর্তব্য, ভগবানকে খুশি করাকেই বলে যজ্ঞ। সেটা একাদশী ব্রত হোক, সেটা নৃসিংহ চতুর্দশী ব্রত হোক, জন্মাষ্টমী ব্রত হোক, বা কোনো আরতি যজ্ঞ হোক, বা কোনো ভগবানের জন্য রন্ধন যজ্ঞ হোক, বা জপযজ্ঞ হোক, যে কোনো মন্দির মার্জন যজ্ঞ হোক, কোনো উৎসব আয়োজন করার যজ্ঞ হোক, প্রচার করবার যজ্ঞ হোক, যে কোনো যজ্ঞ ভগবানকে খুশি করাকেই বলে যজ্ঞ। তাই বলছে আমরা যদি সেই কথা ভুলে গিয়ে ভগবানের দেওয়া সম্পদগুলো কেবল ইন্দ্রিয় সুখ ভোগের জন্য ব্যবহার করি এবং তার বিনিময়ে
ভগবানকে এবং তার প্রতিনিধিদের কিছুই না দিই, তবে তা চুরি করারই শামিল। এবং তা যদি আমরা করি তাহলে প্রকৃতির আইনে আমাদের শাস্তি ভোগ করতেই হবে। যে সমাজ চোরের সমাজ, মানে ভগবানকে দিয়ে খায় না, দীক্ষা দিয়ে খাওয়া শেখায়, এই দীক্ষার মাধ্যম দিয়ে কিন্তু গৌড়ীয় বৈষ্ণব পরম্পরার দীক্ষার মাধ্যম দিয়েই কিন্তু আমরা আসলে এই যজ্ঞ চক্রকে বাঁচিয়ে রাখি। হ্যাঁ, যাদের গৌড়ীয় বৈষ্ণব পরম্পরায় দীক্ষা হয়েছে তারা এই গীতার জ্ঞান বুঝতে পেরে যায় এবং তারা সমস্ত রন্ধন বাজারহাট সব কিছু ভগবানকে দিয়ে প্রসাদ রূপে পায়, দীক্ষা দিয়ে খেতে শিখে যায় তারা। হ্যাঁ, যজ্ঞের দ্বারা সন্তুষ্ট করতে থাকে এবং সমাজের আজও কল্যাণ হতে থাকছে। তাই আজও সূর্য কিরণ দিচ্ছে, আজও বৃষ্টি হচ্ছে, আজও আমরা অক্সিজেন পাচ্ছি, মুক্ত বাতাস পাচ্ছি। যে সমাজ, এবারে বলছে যে সমাজ চোরের সমাজ, মানে যেখানে ভগবানের সেবা পূজা হয় না, কেবল নিজেদের এই ভগবানের সম্পদ নিয়ে নিজেদের ইন্দ্রিয় সুখ হয়, যে সমাজ চোরের সমাজ তা কখনোই সুখী হতে পারে না, কেননা তাদের জীবনের কোনো উদ্দেশ্যই নেই। স্থূল জড়বাদী যে সমস্ত চোরেরা ভগবানের সম্পদ চুরি করে জড় জগৎকে ভোগ করতে উন্মত্ত, তাদের জীবনের কোনো উদ্দেশ্য নেই। অর্থাৎ যারা ভগবানকে দিয়ে খাচ্ছে না, চুরি করে খাচ্ছে। যে গ্রামে একজনও বৈষ্ণব নেই, একজনও রন্ধন করে ভগবানকে দিয়ে খায় না, সেই গ্রাম কিন্তু সবাই চুরি করে খাচ্ছে। ভগবানের সম্পদ ভগবানকে না দিয়ে নিজেরা রন্ধন করে চুরি করে করে রোজ দিনের পর দিন বেলার পর বেলা পুরো পরিবারের সবাই মিলে দল বেঁধে ভগবানের সম্পদ চুরি করে খাচ্ছে। তাই বলছে যে সমাজ চোরের সমাজ তা কখনোই সুখী হতে পারে না। সেই গ্রাম সেই সমাজে এই জন্য চোরের গ্রাম, চোরের সমাজ, ভগবানকে কেউ দিয়ে খায় না। সেই জন্য এই কৃষ্ণ শিক্ষা প্রচারের দ্বারা আমাদেরকে শিক্ষা দান করতে হবে সমাজকে, যে ভগবানের সম্পদ এইভাবে চুরি করে খেও না, ভগবানের সম্পদ ভগবানকে দিয়ে প্রসাদ রূপে পাও। তাহলে চুরি করে খেতে হবে না, ওই কর্মফলে তোমায় ঘুরতে হবে না জনম জনম, তুমি মুক্ত হয়ে জীবন কাটাতে পারবে এবং জীবনের শেষে তুমি ভগবানের কাছে ফেরত যেতে পারবে। তাই খাও ঠিক আছে, কিন্তু চুরি করে খেও না, ভগবানকে দিয়ে খাও। এই ভোগ লাগানোর পদ্ধতি শিক্ষা দান করতে হবে সমস্ত গ্রামে গঞ্জে। তাদের একমাত্র বাসনা হচ্ছে জড় ইন্দ্রিয় সুখ ভোগ করা। যজ্ঞ করে কিভাবে ভগবানের ইন্দ্রিয়কে তুষ্ট করতে হয় তা তারা জানে না। শ্রী চৈতন্য মহাপ্রভু সব চাইতে সহজ যজ্ঞ সংকীর্তন যজ্ঞের প্রবর্তন করে গেছেন। হরিনাম, এই যজ্ঞ যে কেউ অনুষ্ঠান করতে পারে, যে কেউ হরে কৃষ্ণ মুখে বললেই একটা যজ্ঞ, মহাযজ্ঞ হয়ে গেল। এই জন্য ফোন কল এলে আমাদের হরে কৃষ্ণ বলা উচিত। অপর প্রান্তে যে আছে, যে হ্যালো বলছিল, তার দ্বারা একটা যজ্ঞ হয়ে যাবে। হ্যালো বলার দ্বারা ভগবানকে খুশি করা যায় না, কিন্তু যেই মাত্র সে ইচ্ছা বা অনিচ্ছার সত্ত্বেও হরে কৃষ্ণ বলল, অমনি কৃষ্ণ খুশি হয়ে গেল। কৃষ্ণ খুশি হলে তার দেড় অংশ দেবদেবীরা খুশি হলো। ওই একটা ফোন কলের দ্বারা কৃষ্ণ খুশি হলো, দেবদেবীরা খুশি হলো, বৃষ্টি আসতে থাকবে। এই যজ্ঞ চক্র ব্যালেন্স হয়ে গেল সামান্য একটা ফোন কলে হরে কৃষ্ণ বলাতে। এই যজ্ঞ যে কেউ অনুষ্ঠান করতে পারে, যে কেউ হরে কৃষ্ণ বলতে পারে এবং তার ফলে কৃষ্ণ ভাবনার অমৃত পান করতে পারে। এবং কৃষ্ণ যেমন খুশি হয়, বদলে আমাকে কৃষ্ণ অমৃত পান তিনি দান করেন। কৃষ্ণ ভাবনার অমৃত আমরা পান করতে পারবো। পরবর্তী শ্লোক বলে আমি শেষ করব। তাই বলছে কি 13 নম্বর শ্লোকে বলছে, যজ্ঞশিষ্টাসিন সন্ত মুচ্যন্তে সর্বকিল্লিশৈ ভুঞ্জতে তে তঘং পাপা যে পচন্তাত্মকারণাৎ। কর্মযোগ 3 নম্বর অধ্যায় 13তম শ্লোকে বলছে, 3:13, ভগবত ভক্তেরা, অর্থাৎ আমি উদাহরণ দিচ্ছিলাম, একটা সমাজে একটা গ্রামে 100 জনের মধ্যে 30 জন
হ্যাঁ, মাঠে ফলা অন্নকে নিয়ে ভোগ লাগালো, প্রসাদ পেল বছরের পর বছর, দিনের পর দিন। 70 জন কোনোদিন ভোগ লাগায় না, প্রসাদ পায় না, চুরি করে খায়। এখন ভগবান বলছে ভগবত ভক্তেরা, মানে যারা ভগবানের ভক্ত তারা ভগবানকে ভোগ লাগিয়েই পাবে। তাই বলে দিল শব্দটা, ভগবত ভক্তেরা সমস্ত পাপ থেকে মুক্ত হয়, কারণ ভগবান জানে আমার ভক্তরাই আমাকে ভোগ লাগিয়ে খায়। তাই বলছে ভগবত ভক্তেরা সমস্ত পাপ থেকে মুক্ত হন, কারণ তারা যজ্ঞের অবশিষ্ট অন্ন, অর্থাৎ সেই আহার শুদ্ধ, সেই খাদ্যবস্তুটা শুদ্ধ, যজ্ঞের অবশিষ্ট মানে শুদ্ধ, যজ্ঞের অবশিষ্ট অন্ন আদি গ্রহণ করেন। ভগবানকে দিলে সেটা যজ্ঞ, সেই ভগবানের উচ্ছিষ্টটা গ্রহণ করে, সেটা অত্যন্ত পবিত্র জিনিস। তাই বলছে ভক্তেরা সমস্ত পাপ থেকে মুক্ত হয়, যত পাপ তাদের হয়েছিল গত জন্মে তা থেকে মুক্ত হয়ে যায়। তাই এখনো পর্যন্ত যারা এই অডিও রেকর্ডিং শুনছে তারা যদি ভোগ না লাগিয়ে থাকে তারা ভোগ লাগাক, তাহলে এতদিন চুরি করে খাওয়ার যে পাপ হয়েছে সেই পাপ থেকে মুক্ত হওয়ার এটা সুযোগ। এই লেকচার শোনার পরেও যদি নড়ে চড়ে না ওঠে তাহলে নিজের এই জন্ম মৃত্যু চক্রের রিস্ক নিজেকেই নিতে হবে। তারা যজ্ঞের অবশিষ্ট অন্ন আদি গ্রহণ করেন আর সমস্ত পাপ থেকে মুক্ত হয়। কেন পাপ থেকে মুক্ত হয়? কারণ তারা পাপী কেন ছিল? কারণ তারা আগে অন্ন ভোগ লাগিয়ে খেত না, কিন্তু গীতা পড়লো ভোগ লাগিয়ে খাচ্ছে। তাই আগে যা পাপ হয়েছিল সেই পাপগুলো ধুয়ে মুছে পরিষ্কার হয়ে যাবে। এটা কে বলছে? কৃষ্ণ নিজে বলছে। তারা যজ্ঞের অবশিষ্ট অন্ন আদি গ্রহণ করেন এবং সমস্ত পাপ থেকে মুক্ত হয়ে যায়। কিন্তু এটা শোনার পরেও যারা পাপ থেকে মুক্ত হয়ে জীবন কাটাতে চাইবে না তাদের জন্য ওই পুনরায় পুনরপি জননম পুনরপি মরণম পুনরপি জননী জঠরে শয়নম, আবার জন্ম, আবার মরে যাও, আবার রোগ, আবার বুড়ো হয়ে যাওয়া, এত বড় রিস্ক তাকে নিতে হবে। এত সরল উপায় ভগবান দিয়েছে। যারা কেবল স্বার্থপর হয়ে, ভগবান পরক্ষণেই বলছে ওই 13 নম্বর শ্লোকে, যারা কেবল স্বার্থপর হয়ে নিজেদের ইন্দ্রিয়ের তৃপ্তির জন্য অন্ন আদি মানে ইত্যাদি রন্ধন পাক করে, কেবল নিজেদের ইন্দ্রিয় তৃপ্তি করার জন্য, কৃষ্ণকে দেবে না, দিয়ে খাবে না, তারা কেবল পাপই ভোজন করে। শ্রীল প্রভুপাদ তাৎপর্যে বলছেন, যে ভগবত ভক্ত কৃষ্ণ ভাবনামৃত পান করেছেন তাকে বলা হয় সন্ত। তিনি সব সময় ভগবানের চিন্তায় মগ্ন। ব্রহ্মসংহিতাতে তার বর্ণনা করে বলা হচ্ছে, প্রেমাঞ্জনচ্ছুরিত ভক্তি বিলোচনেন সন্তঃ সদৈব হৃদয়েষু বিলকয়ন্তি। যেহেতু সন্তগণ সদা সর্বদা পরম পুরুষোত্তম ভগবান গোবিন্দ অথবা মুকুন্দ, গোবিন্দ কথার অর্থ হচ্ছে আনন্দ প্রদানকারী, মুকুন্দ কথার অর্থ হচ্ছে মুক্তিদাতা, অথবা শ্রীকৃষ্ণ মানে যিনি সর্ব আকর্ষক পুরুষ, এর প্রেমে যারা মগ্ন থাকেন সেই জন্য তারা ভগবানকে প্রথমে অর্পণ না করে কোনো কিছুই গ্রহণ করে না। তাই এই ধরনের ভক্তেরা শ্রবণ কীর্তন স্মরণ অর্চন আদি বিবিধ ভক্তির অঙ্গের দ্বারা সর্বক্ষণ যজ্ঞ অনুষ্ঠান করছেন। শ্রবণ মানে কিছু হরিকথা শুনলো, যজ্ঞ হয়ে গেল, হরিকথা বলল, যজ্ঞ হয়ে গেল, অর্থাৎ ভগবানকে খুশি করা হয়ে গেল। স্মরণ করলো, ভগবানকে খুশি করা হয়ে গেল, অর্থাৎ যজ্ঞ হয়ে গেল। তাহলে শ্রবণ একটা যজ্ঞ, কীর্তন একটা যজ্ঞ, স্মরণ একটা যজ্ঞ। এই যে নববিধা ভক্তি, ভক্তির 9টা অঙ্গ আসলে এক একটা যজ্ঞ। কেবল অগ্নি ঘৃত দিয়ে যে যজ্ঞ, জব দিয়ে তিল দিয়ে যে যজ্ঞ, ওইটাই কেবল যজ্ঞ নয়, এগুলোও সবই যজ্ঞ। অর্থাৎ যজ্ঞ কথার অর্থ হচ্ছে ভগবানকে খুশি করা। যজ্ঞপতি ভগবানকে খুশি করাই হচ্ছে যজ্ঞ অনুষ্ঠান। তাই এই ধরনের ভক্তেরা শ্রবণ কীর্তন স্মরণ অর্চন আদি বিবিধ ভক্তির অঙ্গের দ্বারা সর্বক্ষণ যজ্ঞ অনুষ্ঠান করে চলেছেন, এবং এই সমস্ত অনুষ্ঠানের ফলে তারা কখনোই জড়জগতের কলুষতার দ্বারা প্রভাবিত হয় না। তাই যারা শ্রবণ কীর্তন স্মরণ বন্ধন অর্চন সখ্য দাস্য পাদ সেবন এগুলোর মাধ্যম দিয়ে নিজের জীবন কাটাচ্ছেন না, তারা এই জড়জগতের কলুষে আবদ্ধ হয়ে যাচ্ছে।
আর যারা এই নববিধা ভক্তির মধ্য দিয়ে চলেছেন, হ্যাঁ, সর্বক্ষণ হাতে কাজ করছে, ফোনে ইউটিউবে হরিকথা, হরি নাম, কীর্তন মেলা, হ্যাঁ, মায়াপুর দর্শন, ভোগ আরতি, মঙ্গল আরতি, হ্যাঁ, আচার্য ভজন কীর্তন শুনে হরিকে শ্রবণ করে স্মরণ করে এই যজ্ঞের মাধ্যম দিয়ে যারা জীবন কাটাচ্ছেন, তারা জড়জগতের কলুষতার দ্বারা প্রভাবিত হবে না। অন্য সমস্ত লোকেরা যারা এইভাবে জীবন কাটাচ্ছে না, কৃষ্ণকে খুশি করে জীবনে কেন্দ্রে সৃষ্টির মালিককে রাখেনি, যারা আত্মতৃপ্তির জন্য, নিজেকে খুশি করার জন্য নিজের জামাই, নিজের ছেলে, নিজের বৌমা, নিজের পুত্র কন্যা, নাতি নাতনি, কৃষ্ণকে সাইড করে দিয়ে নিজের তথাকথিত এই সমস্ত আত্মীয় পরম বন্ধুকে সাইড করে দিয়ে নকল বন্ধুদেরকে, 2-4 দিনের, 2-4 বছরের, 10-20 বছরের বন্ধুদেরকে কাছে নিয়ে যারা এইভাবে আত্মতৃপ্তির জন্য নানা রকম উপাদেয় খাদ্য প্রস্তুত করে খায়, শাস্ত্রে তাদের চোর বলে গণ্য করা হয়েছে। শাস্ত্র বলে দিয়েছে তারা চোর, এবং তাদের সেই খাদ্যের সঙ্গে সঙ্গে তারা প্রতি গ্রাসে গ্রাসে পাপও গ্রহণ করে যাচ্ছে। কারণ কৃষ্ণের জিনিস কৃষ্ণকে সাইড করে দিয়েছে। কৃষ্ণ বসে পড়ে আছে ছোট্ট একটা ভাঙা ঘরে। যে মানুষ চোর ও পাপী, সে কি করে সুখী হতে পারে? তা কখনোই সম্ভব নয়। তাই সর্বতোভাবে সুখী হবার জন্য তাদের কৃষ্ণ ভাবনায় উদ্বুদ্ধ হয়ে সংকীর্তন যজ্ঞ করার শিক্ষা গ্রহণ করতে হবে। সংকীর্তন একটা যজ্ঞ, হরি নাম যজ্ঞ। হ্যাঁ, এই যজ্ঞের দ্বারা সুখী হবার এই পন্থাটাকে শিখতে আসতে হবে নামহট্টে। তাই আমাদের নামহট্টের ব্যানারে মায়াপুর থেকে লিখে দিয়েছেন, সুখময় পরিবার গড়ার শ্রেষ্ঠ প্রক্রিয়া শিক্ষার জন্য যোগাযোগ করুন। সুখময় পরিবার গড়বে কিভাবে? কৃষ্ণকে কেন্দ্রে রেখে পরিবার চালনা করতে হবে। হ্যাঁ, কৃষ্ণকে খুশি রেখে নিজেদের পরিবার চালনা করতে হবে, তাকে বলে সুখময় পরিবার। সেই পরিবার, সুখময় পরিবার সবাই পেতে চায়, কিন্তু জানে না কিভাবে সুখময় পরিবার গড়ে তুলতে হয়। তাই করতে হবে কি, নামহট্টে সেটা শিখতে হবে, গীতা পাঠ করে শিখতে হবে। কারোর কাছ থেকে গীতার এই 3 নম্বর অধ্যায় কর্মযোগের 9, 10, 11, 12, 13, 14 এই কটা শ্লোক পড়ে বুঝতে হবে কৃষ্ণকে খুশি করে কিভাবে জীবন কাটাতে হয়, কিভাবে সুখী পরিবার গড়ে তুলতে হয়। তা না হলে এই পৃথিবীতে সুখ আর শান্তি লাভের কোনো আশা নেই। পরবর্তী শ্লোকে ভগবান বলছেন, অন্নাদ ভবন্তি ভূতানি পর্জন্যাদন্য সম্ভব যজ্ঞাদ ভবতি পর্জন্য যজ্ঞ কর্ম সমুদ্ভব। অন্ন খেয়ে প্রাণীগণ জীবন ধারণ করে। অর্থাৎ আমি সব কিছু কৃষ্ণের সেবায় লাগাবো, কৃষ্ণ খুশি হবে, দেবতাদের মাধ্যম দিয়ে এই বৃষ্টি বন্যা এই চক্র দিন দান করতে থাকবে, যা দরকার দেবেন, তার ফলে অন্ন ফলবে জমিতে। তাহলে কি এই জমিও কৃষ্ণ দিয়েছে। হ্যাঁ, চাষবাস করার জন্য যা যা আবহাওয়া দরকার কৃষ্ণ দিচ্ছে দেবতাদের মাধ্যম দিয়ে, তার ফলে অন্ন ফলছে। সেই অন্ন খেয়ে আমার শরীরটা অন্ন দিয়ে তৈরি। আমি যদি শরীরে 1 সপ্তাহ অন্ন দেব না, শরীরটা শুকিয়ে যাবে। তাহলে আমার এই শরীর দাঁড়িয়ে আছে অন্নে, অন্ন দাঁড়িয়ে আছে বৃষ্টির ওপরে, বৃষ্টি, আলো, বায়ু, তাপ এগুলোর ওপরে, এগুলো দাঁড়িয়ে আছে দেবতাদের উপরে। দেবতারা পাচ্ছে কোথা থেকে? কৃষ্ণ থেকে। এবং কৃষ্ণ কখন দান করবেন? যখন জীবাত্মা, তার দাস, সেই সমস্ত জড় সম্পদকে তাঁর সেবায় লাগাবেন। কারণ তিনি বলছেন, আমি ভোক্তারং যোগ্য তপসাম, সব কিছুর ভোক্তা আমি, সর্বভূত মহেশ্বরম, সব কিছুর মালিক আমি। তাই এই চক্রটাকে বুঝে নিতে হবে জীবাত্মাকে। অন্ন খেয়ে প্রাণীগণ জীবন ধারণ করে, তার শরীরটা পুষ্ট হয় অন্নের দ্বারা। বৃষ্টি হওয়ার ফলে অন্ন উৎপন্ন হয়, যজ্ঞ অনুষ্ঠান করার ফলে বৃষ্টি আসে, এবং শাস্ত্রে উক্ত কর্ম থেকে যজ্ঞ আসে।
তাহলে কি বললো? অন্ন আসে, অন্ন খেলে শরীরটা বাঁচে, তাহলে শরীর বাঁচানোর জন্য অন্ন দরকার। অন্ন আসে বৃষ্টি থেকে, বৃষ্টি আসে যজ্ঞ করলে, এই হরিনাম করলে তবে বৃষ্টি হবে। এই কলিযুগের যুগধর্ম হরিনাম বন্ধ করে দিলে বৃষ্টি বন্ধ হয়ে যাবে। যজ্ঞ অনুষ্ঠান করলে বৃষ্টি হবে। তাহলে কলি এবং শাস্ত্র উক্ত কর্ম থেকে যজ্ঞ উৎপন্ন হয়। তাহলে কলিযুগে কোন যজ্ঞ করতে হবে সেটা শাস্ত্র বলে দিয়েছে। বৃহন্নারদীয় পুরাণ বলছে হরের নাম হরের নাম হরের নাম হইব কেবলম। হ্যাঁ, আমাদের হরিনাম করতে হবে, হরিনাম হরিনাম হরিনাম। তাই এটা আমাদের কলিযুগের যজ্ঞ বা যুগ ধর্ম। যতজন এই রেকর্ডিং শুনছেন, যতজন এই কলির যুগে বাস করছেন, সবার কর্তব্য, হ্যাঁ, সমস্ত মানুষের কর্তব্য হরিনাম জপ করা। হরিনাম কোনো হিন্দুর নয়, মুসলমানের নয়, খ্রিস্টানের নয়, বৌদ্ধের নয়, জৈনের নয়। হরিনাম চিন্ময় জগতের সম্পদ। এই হরিনাম আত্মাকে বের করার জন্য। আত্মা কোনো হিন্দু নয়, আত্মা কোনো মুসলমান নয়, আত্মা কোনো জৈন, বৌদ্ধ, খ্রিস্টান নয়। এগুলো তো দৈহিক ধর্ম, কিন্তু আত্মা এই হরিনামের দ্বারা এখান থেকে বেরোতে পারবে, এটা নিত্য ধর্ম। শ্রীল প্রভুপাদকৃত তাৎপর্য। শ্রীল বলদেব বিদ্যাভূষণ গীতার ভাষ্যে বলছেন, পরমেশ্বর ভগবান হচ্ছেন যজ্ঞের পুরুষ, অর্থাৎ সব যজ্ঞের ভোক্তা ভগবান কৃষ্ণ। তিনি হচ্ছেন সমস্ত দেবদেবীরও মালিক। দেহের অঙ্গ প্রত্যঙ্গ সারা দেহের সেবা করে। ভগবানের অঙ্গস্বরূপ দেবদেবীরাও তেমন ভগবানের সেবা করেন। ইন্দ্র, চন্দ্র, বরুণ ইত্যাদি দেবতাদের ভগবান নিযুক্ত করেছেন জড়জগৎকে সুষ্ঠুভাবে চালনা করবেন বলে, এবং বেদে নির্দেশ দিয়েছে কিভাবে যজ্ঞ করার মাধ্যমে এই দেবতাদের সন্তুষ্ট করা যায়। এভাবেই সন্তুষ্ট হলে তারা আলো, বাতাস, জল আদি দান করেন, যার ফলে প্রচুর পরিমাণে ফসল উৎপন্ন হয়। প্রচুর, জীব খেয়ে শেষ করতে পারবে না এত ফসল। এই ভূমাতা এই বৃষ্টি পেয়ে, এই আলো তাপ পেয়ে ভূমাতা এত ফসল দান করতে পারে, ভূদেবী, যেটা জীব সন্তান খেয়ে শেষ করতে পারবে না। এই যে আজ বলা হয় যে অত্যন্ত বেশি মানুষ বেড়ে গেছে, যত জীবাত্মাই আসুক না কেন সবাই খেয়ে শেষ করতে পারবে না। যদি সব জীবাত্মা, সবচেয়ে শ্রেষ্ঠ জীবাত্মা এই যে মানব দেহ পেয়েছে যারা, সেই জীবাত্মারা যদি এই যজ্ঞ পালন করে, সমস্ত প্রাণীদের মধ্যে দাদা হচ্ছে মানুষ আর সবাই ছোট ভাই, দাদারা যদি তাদের কর্তব্য অর্থাৎ মানব জন্ম পেয়ে যদি এই হুঁশ ফিরে, এই যজ্ঞ চক্রের হুঁশ চেতনা ফিরে যদি তারা তাদের দায়িত্ব, দাদাদের দায়িত্ব যদি সম্পন্ন করে, তাহলে নিচের গাছপালা, জলচর প্রাণী, কীটপতঙ্গ, পশু পাখি সবাই এই বৃষ্টি পাবে, অন্ন পাবে, সবাই সেটা খেয়ে জীবন ধারণ করতে পারে। দাদারা যদি তাদের কর্তব্য পালন করে, ভাইরা সুষ্ঠুভাবে জীবন কাটাতে পারে। ভগবান কৃষ্ণের আরাধনা করা হলে ভগবানের অংশ বিশেষ দেবদেবীরাও সেই সঙ্গে পূজিত হয়ে যান। তাই তাদের আর আলাদা করে পূজা করার কোনো প্রয়োজন হয় না। এই কারণে কৃষ্ণ ভাবনাময় ভগবানের ভক্তেরা ভগবানকে সমস্ত খাদ্যদ্রব্য নিবেদন করে তারপর তা গ্রহণ করেন। কৃষ্ণ ভক্ত বড় চতুর, তারা এই রহস্যটা বুঝতে পেরে যায় কৃষ্ণের মুখের বাণী থেকে। তাই তারা এই সূক্ষ্ম ব্যাপারটা বুঝতে পেরে জীবন কাটায়। কিন্তু যারা ভগবানের শরণাগত নয় তারা এই লেকচার বুঝতে পারবে না। তারা কমেন্টে তর্ক করার চেষ্টা করবে, কিন্তু কমেন্ট বন্ধ করা থাকবে, কারণ তারা কৃষ্ণের শরণাগত নয়। কৃষ্ণের এই উপদেশ, কৃষ্ণের এই সৃষ্টি চক্র, যজ্ঞ চক্র তারা বুঝতে পারবে না। তাই তারা এই লেকচার শোনা মাত্রই তর্ক করার জন্য তাদের আঙুল কমেন্টে টাইপ করার জন্য কমেন্ট বক্স খুঁজবে, কিন্তু কমেন্ট বক্স বন্ধ করা থাকবে। কিন্তু যখনই তারা সদ্গুরু চরণে গিয়ে কৃষ্ণ ভক্তের শরণাগত হবে,
কৃষ্ণের শরণাগত হবে, তখনই তারা কৃষ্ণের এই জ্ঞানগুলো বুঝতে পারবে। বা যাদের সুকর্ম আছে অত্যন্ত পূর্বজন্মের, তারা এই লেকচার অক্ষরে অক্ষরে বুঝতে পারবে। তারা কিন্তু কমেন্টে ভগবান এবং তার ভক্তদের জয়গান দেওয়ার জন্য কমেন্ট বক্স খুঁজবে। কিন্তু যারা ভগবানের ভক্ত নয়, ভগবানের শরণাগত নয়, তারা এই লেকচার না বুঝতে পেরে তর্ক করার জন্য কমেন্ট বক্স খুঁজবে, কিন্তু দুটো কারণেই কমেন্ট বক্স বন্ধ করা থাকবে। তার ফলে কি হবে? তাই এই কারণে কৃষ্ণ ভাবনাময় ভক্তেরা ভগবানকে সমস্ত খাদ্যদ্রব্য নিবেদন করে তারপর তা গ্রহণ করেন। তার ফলে দেহ জড় থেকে চিন্ময়ত্ব প্রাপ্ত হয়। যেমন জড় খাদ্য চিন্ময়, কৃষ্ণ ভগবানের সংস্পর্শে গিয়ে জড় খাদ্যটা চিন্ময় হয়ে যায়, ঠিক তেমনি সেই চিন্ময় প্রসাদ জড় মানব দেহ পেয়ে তার মানব দেহরূপী জড় বস্তুটাকে চিন্ময় বস্তুতে রূপান্তরিত করতে পারে। তাই বলছে তার ফলে দেহটা, এই প্রসাদ চিন্ময় বস্তু, এটা পেলে দেহটা চিন্ময়ত্ব প্রাপ্ত হয়। এভাবে খাদ্য গ্রহণ করার ফলে শুধু যে দেহের মধ্যে সঞ্চিত বিগত সমস্ত পাপ কর্মফল নষ্ট হয়ে যায় তাই নয়, জড়া প্রকৃতির সকল কলুষ থেকেও দেহ বিমুক্ত হয়ে যায়। যখন কোনো সংক্রামক ব্যাধি মহামারী রূপে ছড়িয়ে পড়ে, তখন রোগ প্রতিষেধক টিকা নিলে সেই মহামারী থেকে মানুষ রক্ষা পায়। টিকা নিলে, ভ্যাকসিন নিলে রক্ষা পেয়ে যায় মহামারী থেকে। সেই রকম ভগবান বিষ্ণুকে অর্পণ করার পরে সেই আহার্য বস্তু প্রসাদ রূপে গ্রহণ করলে জাগতিক কলুষতার প্রভাব থেকে যথেষ্ট রক্ষা পাওয়া যায়। তাই কৃষ্ণ ভাবনাময় ব্যক্তি যিনি কেবল কৃষ্ণ প্রসাদ গ্রহণ করে জীবন ধারণ করেন, তিনি বিগত জড় সংক্রমণগুলোকে প্রতিরোধ করতে পারেন এবং এই সংক্রমণগুলো আত্ম উপলব্ধির উন্নতির পথে বাধা স্বরূপ। আত্ম উপলব্ধি অর্থাৎ এই সমস্ত লেকচার, এই সমস্ত হরিকথা, এই গীতার জ্ঞানগুলো আত্ম উপলব্ধি। তাই বলছে আত্ম উপলব্ধির উন্নতির পথে বাধা এই সংক্রমণ, জড় সংক্রমণ। যেটা ভগবানের প্রসাদ নয় সেটা খেয়ে নিলেই জড় জিনিস, জড় সংক্রমণ আমার শরীরে ঢুকে গেল। ও কি করবে? অবিদ্যা বাড়িয়ে দেবে, অর্থাৎ অজ্ঞান, কুতর্ক বাড়িয়ে দেবে। যেগুলো কিনা আত্ম উপলব্ধি অর্থাৎ এই হরিকথা বুঝতে পারা, উপলব্ধি মানে বুঝতে পারা, এটার পথে বাধা হয়ে যাবে। তাই যারা প্রসাদ সেবন করে না তারা সরলে এই লেকচারগুলো বুঝতে পারবে না। তারা তর্ক করার জন্য কমেন্ট বক্স খুঁজবে এক্ষুনি। এই সংক্রমণগুলো আত্ম উপলব্ধির উন্নতির পথে বাধা স্বরূপ। পক্ষান্তরে যে ভগবানকে নিবেদন না করে কেবল নিজের ইন্দ্রিয় তৃপ্তি লাভের জন্য খাদ্য গ্রহণ করে, তার পাপের বোঝা বাড়তে থাকে এবং তার মনোবৃত্তি অনুসারে সে পরবর্তী জীবনে শূকর ও কুকুরের মতো নিকৃষ্ট পশু দেহ ধারণ করে, যাতে সমস্ত পাপ কর্মের ফল ওই কুকুর দেহতে বা শূকর দেহতে ভোগ করতে হবে। তার মানে এই মানব জন্ম পেয়ে সারাটা জীবন ভগবানকে ভোগ না লাগিয়ে চুরি করে খেয়েছে, সেই পাপ কর্মের ফল তাকে ভোগ করতে হবে এবারে পশু দেহ পেয়ে। তাকে রাস্তায় ঘুমাতে হবে, তার গায়ে রোগ হবে, তার চামড়ার রোগ হবে, ওই অবস্থায় রাস্তাঘাটে ঘুরতে হবে, শীতে কষ্ট পেতে হবে, এগুলো প্রসাদ না পেয়ে কষ্ট পেতে হবে। এই জড়জগৎ কলুষতা পূর্ণ। এই জড়জগতে যে কোনো কিছু কৃষ্ণকে না দিয়ে গ্রহণ করা মানে নিজের শরীরে নিজের কলুষ বাড়িয়ে দেওয়া। কিন্তু কৃষ্ণ প্রসাদ গ্রহণ করলে সে কলুষ মুক্ত হয়ে যায়। এই জন্য কোনো উৎসবে খিচুড়ি বানিয়ে সরাসরি দিয়ে দিচ্ছি, মনে করছি খুব দান করছি,
কিন্তু কৃষ্ণ ভাবনার দৃষ্টিকোণ দিয়ে, বৈদিক শাস্ত্রের দৃষ্টিকোণ দিয়ে, সনাতন শিক্ষার দৃষ্টিকোণ দিয়ে ওটা জড় কলুষ আবর্জনা মাত্র। ওর দ্বারা সমাজ কল্যাণ তো হয় না। এই শাস্ত্র পড়াশোনা না করে এইভাবে সরাসরি রন্ধন করে খিচুড়ি দান করে দেওয়া, এর ফলে সমাজ কল্যাণ তো হলো না, বরঞ্চ ওটা যারা গ্রহণ করলো তাদের মধ্যে জড় কলুষতা বৃদ্ধি পেল, যার ফলে তারা এই আত্ম উপলব্ধি, এই কৃষ্ণ কথা বুঝতে পারবে না, এগুলো বোঝার ক্ষেত্রে বাধা হয়ে যাবে। তাই সমাজের কল্যাণ তো হলো না, বরঞ্চ সমাজকে অবিদ্যা অজ্ঞানতায় ভরিয়ে দেওয়া হলো এই জড় কলুষ খাইয়ে। এবং সে তার তাই বলছে এই জড়জগৎ কলুষতা পূর্ণ, কিন্তু কৃষ্ণ প্রসাদ গ্রহণ করলে সে কলুষ মুক্ত হয়। তাই আমরা যদি সত্যিই দান করতে চাই, সমাজের কল্যাণ করতে চাই, ওই খিচুড়ি ভালো পাত্রে বানিয়ে ভগবানকে ভোগ লাগিয়ে প্রসাদ সবাইকে দিতে হবে। আহার শুদ্ধৌ শতৌ শুদ্ধৌ, শতৌ শুদ্ধ ধ্রুবা স্মৃতি। তখন এইভাবে সমাজের কল্যাণ হবে। এটা বেদের বাণী, বেদ বাক্য কখনো ভুল হতে পারে না। এবং সে তার শুদ্ধ সত্তায় অধিষ্ঠিত হয়ে যাবে। সে তখন বুঝতে পারবে এই জড় জগৎ, দুঃখের জগৎ, এটা আমার আসল থাকার জায়গা নয়, আমাকে বাড়ি ফিরতে হবে, সেই আনন্দের জগৎ অপেক্ষা করে আছে। তাই যে তা করে না, সে ভবরোগের কলুষতার দ্বারা আক্রান্ত হয়ে যন্ত্রণা ভোগ করে। এই হচ্ছে গীতা, জীবনের ম্যানুয়াল। তাই আমি যদি বড় সমাজ সেবক হই, কিন্তু গীতা না পড়ে সমাজ সেবায় খুব নেমে গেছি, তখন তাদের উচিত গীতা অধ্যয়ন করে প্রকৃতপক্ষে কিভাবে সমাজ সেবা করতে হয় সেটা শিখে নিয়ে সমাজ সেবায় নামা। খাদ্য, শস্য, শাকসবজি, ফলমূল হচ্ছে মানুষের প্রকৃত আহার্য বস্তু। আর পশুরা মানুষের উচ্ছিষ্ট আর ঘাস পাতা খেয়ে জীবন ধারণ করে। যে সমস্ত মানুষ আমিষ আহার করে তাদেরও প্রকৃতপক্ষে গাছপালার উপরেই নির্ভর করতেই হয়। কারণ যে পশু মাংস তারা আহার করে, সেই পশুগুলি গাছপালা এবং অন্যান্য উদ্ভিদের দ্বারাই পুষ্ট হয়েছে। এভাবেই আমরা বুঝতে পারি প্রকৃতির দান, মাঠের ফসলের উপর নির্ভর করেই আমরা প্রকৃতপক্ষেই জীবন ধারণ করছি। বড় বড় কলকারখানায় তৈরি জিনিসের উপরে নির্ভর করে নয়। আসলে প্রকৃতি যদি এই ফসল, এই অন্ন, এই সবজি অকাতরে দান না করতো, তাহলে প্রাণীরাও বাঁচতে পারতো না। আর যারা আমিষভোজী তারা সেই কার মাংস খেয়ে আমিষ ভক্ষণ করত। তাই যদি আমরা একটু শুদ্ধ বুদ্ধি, একটু স্থিরভাবে তর্ক না করে যদি নম্র হয়ে বিচার করার চেষ্টা করি, তাহলে বুঝতে পারবো যে যজ্ঞ চক্রটা আসলে কি। আকাশ থেকে বৃষ্টি হবার ফলে খেতে ফসল হয় জমিতে। এই বৃষ্টি নিয়ন্ত্রণ করেন ইন্দ্র, চন্দ্র, সূর্য ইত্যাদি দেবতারা। এরা সকলেই হচ্ছেন ভগবানের আজ্ঞাবাহক ভৃত্য। তাই যজ্ঞ করে ভগবানকে তুষ্ট করলেই তাঁর ভৃত্যেরাও তুষ্ট হন এবং তাঁরা তখন সমস্ত অভাব মোচন করেন। এই যুগের জন্য নির্ধারিত যজ্ঞ হচ্ছে সংকীর্তন যজ্ঞ। তাই অন্ততপক্ষে খাদ্য সরবরাহের অভাব অনটন থেকে রেহাই যদি আমরা পেতে চাই, তাহলে সকলেরই কর্তব্য হচ্ছে এই হরিনাম যজ্ঞ অনুষ্ঠান করা। এই সংকীর্তন যজ্ঞ করলে মানুষের খাওয়া পড়ার আর কোনো অভাব থাকবে না। পরবর্তী শ্লোকেই ভগবান বলছেন, শ্লোক 15-তে, 3 নম্বর অধ্যায় শ্লোক 15, কর্ম ব্রহ্মোদ্ভবং বিদ্ধি ব্রহ্মাক্ষর সমুদ্ভবম তস্মাৎ সর্বগতং ব্রহ্ম নিত্যং যজ্ঞে প্রতিষ্ঠিতম। যজ্ঞ
এই কর্মটা বেদ থেকে উদ্ভূত হয়েছে এবং বেদ অক্ষর বা পরমেশ্বর ভগবান থেকে প্রকাশিত হয়েছে, অর্থাৎ বেদের অক্ষর ভগবান থেকে প্রকাশ পেয়েছে। তাহলে ভগবান থেকে বেদ, বেদ থেকে যজ্ঞের নিয়ম কানুন, যে আমাকে আসলে কি করতে হবে কৃষ্ণকে খুশি করার জন্য সেটা লেখা আছে। তাহলে ভগবান কৃষ্ণ থেকে বেদ, বেদ থেকে যজ্ঞের কর্ম নির্দেশ দেওয়া হয়েছে, এইটা করো, এই যুগের জীব এইটা করো। জীব যদি সেটা করে তাহলে ভগবান খুশি হবে, খুশি হলে দেবতারা খুশি হবে, দেবতারা খুশি হলে এই সমস্ত প্রাকৃতিক সম্পদ দান করতে থাকবে, আমরা সেটা পাবো এবং সেই জ্ঞান পেয়ে, সেই প্রসাদ পেয়ে আবার আমরা সেই সম্পদ পেয়ে আবার ভগবানকে ভোগ লাগিয়ে আবার ভগবানকে খুশি করে এটা পেতে থাকবো। তাহলে বেদও দরকার, প্রাকৃতিক সম্পদও দরকার, প্রসাদও দরকার, ভগবানকেও দরকার। আর ভগবান এই সব কিছু সুলভে তিনি দিয়েছেন, নিজেকে দিয়েছেন অর্চা বিগ্রহ রূপে, হরি নাম রূপে, বেদ দিয়েছেন, এই সমস্ত প্রাকৃতিক সম্পদও আমাদেরকে দিচ্ছেন। তাই যজ্ঞ আদি কর্ম বেদ থেকে তৈরি হয়েছে, বেদ ভগবান থেকে প্রকাশিত হয়েছে। অতএব সর্বব্যাপক ব্রহ্ম বা ভগবান সর্বদা যজ্ঞে প্রতিষ্ঠিত আছেন, অর্থাৎ প্রত্যেকটা কর্মযজ্ঞ যা আমি কিনা ভগবানের জন্য করছি সেখানে ভগবান প্রতিষ্ঠিত আছেন, এটা ভগবান নিজে মুখে বলে দিচ্ছেন। 15 নম্বর শ্লোকে শ্রীল প্রভুপাদকৃত তাৎপর্য, যজ্ঞার্থাং কর্মণঃ, অর্থাৎ ভগবান কৃষ্ণকে তুষ্ট করার জন্য যে কর্ম করা প্রয়োজন, এই কথা এই শ্লোকটাতে স্পষ্টভাবে বলা হলো। যজ্ঞ পুরুষ শ্রী বিষ্ণুর সন্তুষ্টির জন্য যখন আমাদের কর্ম করতে হয় তখন আমাদের কর্তব্য হলো বেদের নির্দেশ মেনে সমস্ত কর্ম করা। বেদে সমস্ত কর্মপদ্ধতি বলা আছে, যে কর্ম বেদে অনুমোদন হয়নি তাকে বিকর্ম বা পাপ কর্ম বলা হয়। কর্ম 3 রকমের হয়, কর্ম, অকর্ম, বিকর্ম। কর্ম মানে বেদ বা শাস্ত্র মেনে কর্ম, বিকর্ম মানে শাস্ত্র না মেনে কর্ম বা পাপ কর্ম। তাহলে কর্ম, প্রথম যেটা কর্ম সেটা মানে শাস্ত্র মেনে নিজের জন্য করা, যে কোনো পুণ্য কর্ম। আর বিকর্ম লাস্টেরটা যেটা বিকর্ম, বিকর্ম মানে শাস্ত্র না মেনে যেটা নিজের জন্য করা সেটাকে বলে পাপ কর্ম। আর মাঝে আছে অকর্ম, অর্থাৎ শাস্ত্র মেনে ভগবানের জন্য যেটা করা তাকে বলে অকর্ম। তাহলে প্রথমটা কি, মাঝেরটা কি, লাস্টেরটা কি? না, প্রথমটাকে বলে কর্ম, শাস্ত্র মেনে নিজের জন্য করা তাকে বলে পুণ্য কর্ম। লাস্টেরটা কি, শাস্ত্র না মেনে নিজের জন্য করা, পাপ কর্ম। আর মাঝখানেটা কি, শাস্ত্র মেনে ভগবানের জন্য করা, সেটাকে বলে অকর্ম। তাই বলছে যে কর্ম বেদে অনুমোদন হয়নি তাকে বলে বিকর্ম বা পাপ কর্ম। তাই বেদের নির্দেশ অনুসারে সমস্ত কর্ম করাটাই হচ্ছে বুদ্ধিমানের কাজ, ম্যানুয়াল। বেদকে বলে জীবনে চলার পথের ম্যানুয়াল। এই ম্যানুয়াল দেখে কাজ করাটাই বুদ্ধিমানের কাজ। তাতে কর্মফলের বন্ধন থেকে মুক্ত থাকা যাবে, জন্ম মৃত্যুর এই চক্র থেকে বেরিয়ে যাওয়া যাবে। সাধারণ অবস্থায় যেমন মানুষকে রাষ্ট্রের নির্দেশ মেনে চলতে হয়, তেমনি ভগবানের নির্দেশে তার পরম রাষ্ট্র ব্যবস্থায় পরিচালিত হওয়া মানুষের কর্তব্য। মানুষকে এই ভগবানের নিয়ম মেনে চলতেই হবে। বেদের সমস্ত নির্দেশগুলো সরাসরি ভগবানের নিঃশ্বাস থেকে তৈরি হয়েছে। বেদ ভগবানের নিঃশ্বাস থেকে। তাতে বলা হয়েছে অশ্ব মহত ভূতস্য নিঃশোষিত মেতদ যদ ঋগ্বেদ যজুর্বেদ সামবেদ অথর্বাঙ্গিরস। ঋগ্বেদ, যজুর্বেদ, সামবেদ, অথর্ববেদ এই সব কটি বেদ ভগবানের নিঃশ্বাস থেকে উদ্ভূত হয়েছে। এটা বৃহদারণ্যক উপনিষদে 4-5-11 বলা হচ্ছে। ভগবান সর্বশক্তিমান, তিনি নিঃশ্বাসের দ্বারাও কথা বলতে পারেন। ব্রহ্মসংহিতাতে বলছে সর্বশক্তিমান ভগবান তার যে কোনো ইন্দ্রিয়ের দ্বারা সবকটা ইন্দ্রিয়ের কাজ করে চলতে পারেন। যে কোনো ইন্দ্রিয় দিয়ে সব ইন্দ্রিয়ের কাজ করতে পারে, অর্থাৎ ভগবান তার নিঃশ্বাসের দ্বারা কথা বলতে পারে, দৃষ্টির দ্বারা গর্ভ সঞ্চার করতে পারে। প্রকৃতপক্ষে ভগবান জড়া প্রকৃতির প্রতি দৃষ্টিপাত করেন, তার ফলে সমস্ত বিশ্ব চরাচরে প্রাণ সঞ্চার হয়। জড়া প্রকৃতির গর্ভে জীব সৃষ্টি করার পর এই সমস্ত বদ্ধ জীবেরা
যাতে জড়বন্ধন থেকে মুক্ত হয়ে তার কাছে ফিরে আসতে পারে, সেই জন্য তিনি বৈদিক জ্ঞান দান করেছেন। যে ফেরত চলে যাওয়ার উপায় কি, এই শাস্ত্রে লেখা আছে যে আসল ঘরে ফেরত যাওয়ার পদ্ধতিটা কি, শাস্ত্রে লেখা আছে। আমাদের মনে রাখা উচিত এই জড়জগতে প্রতিটি বদ্ধ জীব জড় সুখ ভোগ করতে চায়, কিন্তু বেদের নির্দেশ এমনভাবে রচিত হয়েছে, বেদ এমনভাবেই বলে রেখেছে আমরা যেন আমাদের বিকৃত বাসনাগুলোকে পরিতৃপ্ত করতে পারি, তারপর তথাকথিত সুখভোগ পরিসমাপ্ত করে ভগবত ধামেও ফিরে যেতে পারি। সেইভাবেই বেদ ডিজাইন করা আছে। ভগবান জানে যে জীব জড়সুখ ভোগ করতে চায়, তাই জড়সুখ ভোগ করুক, যা যা দরকার সেগুলো ভগবান দেবে, কিন্তু ভগবানকে নিয়ে জড়সুখ ভোগ আস্বাদন করুক। প্রত্যেকটা উপায় আছে ভগবানকে কেন্দ্রে রেখে জড়সুখ ভোগ উপভোগ করার। এই জন্য ভগবানকে কেন্দ্রে রেখে সে প্রসাদ পাক, জীবন ধারণ করুক, সবকিছু করুক। সে ঘুমাতে যাচ্ছে, সে চিন্তা করবে আমি বিশ্রাম নেব, আমি ভগবানের পরের দিন উপদেশ মেনে জীবন কাটাতে পারবো। সে প্রসাদ পাচ্ছে, চিন্তা করবে আমি প্রসাদ পেয়ে আমার জ্ঞান বাড়বে, আমার পাপ মুক্ত হবে, আমি আরও বেশি করে ভগবানের জন্য কাজ করতে পারবো, আমার শরীর বলিষ্ঠ থাকবে, আমি আরও বেশি ভগবানের জন্য কাজ করতে পারবো। তাহলে সে প্রসাদ পাক, জড় সে সুখ, বিভিন্ন প্রসাদ পাক, ভগবানকে ভোগ লাগিয়ে পাক। এইভাবে ভগবান জানে যে জীব জড়সুখ উপভোগ করতে চাইবে, কিন্তু ভগবানের নির্দেশ, বেদের নির্দেশ ভগবানকে কেন্দ্রে রেখে জড়সুখ উপভোগ করে জীবন কাটাক, কিন্তু একটা নির্দিষ্ট পথে, সীমিতভাবে। তাই আমরা যেন আমাদের বিকৃত, তাই বলছে কিন্তু বেদের নির্দেশ বলি এমনভাবে রচিত হয়েছে আমরা যেন আমাদের বিকৃত বাসনাগুলোকে পরিতৃপ্ত করতে পারি, তারপর সেই তথাকথিত সুখভোগ সমাপ্ত করে ভগবত ধামে ফিরেও যেতে পারি। জড়জগতের দুঃখময় বন্ধন থেকে মুক্ত হবার জন্য ভগবান জীবকে এভাবে করুণা করেছেন। তাই প্রতিটি জীবের কর্তব্য কৃষ্ণ ভাবনায় উদ্বুদ্ধ হয়ে সংকীর্তন যজ্ঞ করা। যারা বেদের শাস্ত্রের নির্দেশ অনুসারে জীবনযাপন করতে পারে না, যারা শাস্ত্র মেনে জীবনযাপন করতে পারে না, তারা যদি কৃষ্ণ চেতনা বা কৃষ্ণ ভক্তি লাভ করতে পারে, তবে তারাও বৈদিক যজ্ঞের সমস্ত সুফলগুলো প্রাপ্ত হবে। এর পরক্ষণেই ভগবান বলছে, পরের শ্লোকে ভগবান বলছে, হে অর্জুন, যে ব্যক্তি এই জীবনে বেদের দ্বারা প্রতিষ্ঠিত যজ্ঞ অনুষ্ঠানের পন্থা অনুসরণ করে না, মানে যারা শাস্ত্র মেনে ভগবানকে খুশি করে জীবন কাটায় না, পদে পদে ভগবানকে খুশি করে যারা জীবন কাটাবে না, যে ব্যক্তি এই জীবনে বেদের দ্বারা প্রতিষ্ঠিত যজ্ঞ অনুষ্ঠানের পন্থা অনুসরণ করে না, সেই ইন্দ্রিয় সুখ পরায়ণ পাপী ব্যক্তি বৃথা জীবন ধারণ করে। অর্থাৎ তার বেঁচে থাকা বৃথা, বেঁচে থাকার পিছনে কোনো উদ্দেশ্য নেই। বেঁচে থাকা মানে এই জগতে কষ্ট পাওয়া, সেই কষ্ট পাওয়ার পিছনে কোনো একটা বড় উদ্দেশ্য নেই, এখান থেকে বের করার মতো কোনো বড় উদ্দেশ্য তার নেই। তাই বলছে বৃথা জীবন ধারণ করে। তাৎপর্যে প্রভুপাদ বলে দিচ্ছে, বৈষয়িক জীবন দর্শন অনুযায়ী অক্লান্ত পরিশ্রমের দ্বারা অর্থ উপার্জন করে ইন্দ্রিয় সুখ ভোগ করার যে অর্থহীন প্রচেষ্টা, তা অতি ভয়ঙ্কর পাপের জীবন বলে ভগবান তা পরিত্যাগ করতে নির্দেশ দিয়েছে। অতি ভয়ঙ্কর পাপের জীবন, অক্লান্ত পরিশ্রমের দ্বারা অর্থ উপার্জন করে ইন্দ্রিয় সুখ করা। অক্লান্ত পরিশ্রম আর ইন্দ্রিয় সুখ, অক্লান্ত পরিশ্রম করছে ইন্দ্রিয় সুখের জন্য, এই যে এই প্রচেষ্টা, এটা অর্থহীন প্রচেষ্টা। সেই জন্য ভগবান ভয়ঙ্কর পাপের এই জীবন, এর ফলে আমাদের দুঃখ বেড়ে যাবে, সেই জন্য ভগবান তা পরিত্যাগ করতে নির্দেশ দিয়েছে। তাই যারা জড়জাগতিক সুখ ভোগ করতে চায় তাদের এই সমস্ত যজ্ঞ অনুষ্ঠান করা অবশ্যই কর্তব্য। যারা তা করে না তারা অত্যন্ত জঘন্য জীবনযাপন করছে। যারা কৃষ্ণকে কেন্দ্রে রেখে দিন কাটাচ্ছে না, অত্যন্ত জঘন্য জীবনযাপন করছে, কারণ তাদের পাপের বোঝা ক্রমশই বেড়ে চলেছে। আমি কদিন আগে বলছিলাম না, আমাদের কি গায়ে ছড় ধরছে না, প্রত্যেকটা গ্রাসে গ্রাসে, প্রত্যেকটা অন্নে অন্নে
তারা তাদের পাপের বোঝা অর্থাৎ জড়জাগতিক দুঃখের বোঝা বাড়িয়েই চলেছে, যতদিন না আমরা তাদের ওই পাপ অন্ন থেকে প্রসাদ অন্নতে রূপান্তর না করতে পারছি। গতকালকেই বলছিলাম। তাই তাদের পাপের বোঝা ক্রমশই বাড়িয়ে চলেছে, প্রতি বেলাতেও এক মুঠো মুঠো অন্ন খাচ্ছে আর পাপের বোঝা বেড়ে যাচ্ছে, এবং তারা ক্রমশই অধঃপতিত হয়ে যাচ্ছে, তত অজ্ঞান হয়ে যাচ্ছে দিনকে দিন। প্রকৃতির নিয়মে এই মনুষ্য জীবন পাওয়ার বিশেষ উদ্দেশ্য হচ্ছে কর্মযোগ, জ্ঞানযোগ, ভক্তিযোগের মধ্যে একটাকে অবলম্বন করুক, করে আত্ম উপলব্ধি করুক। হয় ভক্তিযোগ, নয় কর্মযোগ, নয় জ্ঞানযোগ। তাই সবচাইতে সরল উপায় ভক্তিযোগ। পাপ পুণ্যের অতীত পরমার্থবাদীদের কঠোরভাবে শাস্ত্র উক্ত যজ্ঞ অনুষ্ঠান করার কোনো আবশ্যকতা নেই। যারা পরমার্থবাদী, যারা ভক্ত বুঝে গেছে, তাদের কঠোর শাস্ত্রের যজ্ঞ করার দরকার নেই। কিন্তু যারা জড় বিষয়ে লিপ্ত, তাদের এই সমস্ত যজ্ঞ করার মাধ্যমে পবিত্র হওয়ার দরকার আছে। মানুষ নানা ধরনের কর্মে লিপ্ত থাকতে পারে, কিন্তু ভগবানের সেবায় কর্ম না করা হলে সব কর্ম সাধিত হয় ইন্দ্রিয় তৃপ্তির জন্য। যেটা আমি কেন্দ্রে যদি ভগবানকে না রাখি, তাহলে নিজের ইন্দ্রিয়ের জন্য করছি। তাই পুণ্য কর্ম করে তাদের পাপের ভার লাঘব করতে হয়। যে সমস্ত মানুষ কামনা বাসনার বন্ধনে আটকে গেছে, তারা ইন্দ্রিয় সুখ ভোগ করতে চায়। ভগবান কৃষ্ণ তাই তাদের জন্য যজ্ঞের প্রবর্তন করেছে, যাতে তারা তাদের আকাঙ্ক্ষিত ইন্দ্রিয় সুখ ভোগ করতে পারে এবং সেই কর্মফলের বন্ধনে আবদ্ধ না হয়ে পড়ে। এই জড়জগতের উন্নতি আমাদের প্রচেষ্টার উপর নির্ভর করে না, তা নির্ভর করে অলক্ষ্যে ভগবানের ব্যবস্থাপনা, অর্থাৎ তাঁর আজ্ঞাবাহক দেবদেবীর উপর জড়জগতের উন্নতি নির্ভর করে। ভগবান যদি অন্ন না, ভগবান যদি বৃষ্টি দেবদেবীর মাধ্যমে এখানে দিতে না করে দেয়, তাহলে যতই কলকারখানা বানায় না কেন, বৃষ্টি যদি না হয়, সূর্য যদি না ওঠে, অক্সিজেন যদি না থাকে, কিছুই হবে না। তাহলে মূলে ভগবান এবং দেবদেবী। তাই বেদের নির্দেশ অনুসারে যজ্ঞ করে দেবদেবীদের তুষ্ট করা হলে পৃথিবীর সর্বাঙ্গীন উন্নতি সাধিত হয়। তাই কৃষ্ণ ভাবনামৃত আছে বলে সমাজ এখনো সুষ্ঠুভাবে চলছে। আপাত দৃষ্টিতে মনে হবে বিভিন্ন দেবদেবীদের তুষ্ট করার জন্য যজ্ঞের অনুষ্ঠান করা হয়, কিন্তু প্রকৃতপক্ষে যজ্ঞ অনুষ্ঠান করার উদ্দেশ্য হলো ভগবান কৃষ্ণকে তুষ্ট করা। এভাবে যজ্ঞ অনুষ্ঠান করতে করতে জীবের অন্তরে কৃষ্ণ ভক্তি জাগে। কিন্তু যজ্ঞ অনুষ্ঠান করা সত্ত্বেও যদি অন্তরে কৃষ্ণ ভক্তি উদয় না হয়, তবে বুঝতে হবে তা কেবল উদ্দেশ্যহীন নৈতিক আচার অনুষ্ঠান ছাড়া আর কিছুই নয়। উদ্দেশ্যহীন, যার কোনো উদ্দেশ্য নেই, যে আচার অনুষ্ঠানগুলো হচ্ছে, প্রচুর ডিজে বাজছে, সিনেমার গান বাজছে, দেবদেবীকে সিনেমার কাম কীর্তন শোনানো হচ্ছে, এগুলো উদ্দেশ্যহীন অসনাতন অবৈদিক কার্যকলাপ। এর ফলে ইন্দ্রিয় সুখ হচ্ছে, ভগবানকে খুশি করছে না। এই যজ্ঞ চক্র মধ্যে পড়ে না এগুলো। তাই এগুলো উদ্দেশ্যহীন নৈতিক আচার অনুষ্ঠান ছাড়া আর অন্য কিছুই নয়। তাই মানুষের কর্তব্য বেদের নির্দেশ মেনে নৈতিক আচার অনুষ্ঠানের মধ্যে সীমিত না রেখে তার মাধ্যমে কৃষ্ণ ভক্তি লাভের চেষ্টা করা। তো এই পর্যন্ত আজ আমরা বিরাম দিচ্ছি, যে আমাদের কলিযুগের যুগধর্ম বা সবচাইতে বড় যজ্ঞ কি, তার ফলে কিভাবে সমাজ কল্যাণ হয়, কিভাবে এই হরিনাম জপ করলে ভগবান খুশি হয়, দেবদেবী খুশি হয় এবং প্রাকৃতিক সম্পদ দান করে, সব কিছুই আমরা এই পার্ট 1 আর পার্ট 2 দুটো লেকচারের মধ্যে আমরা জানতে পারলাম। তাই দুটো লেকচার সবাই শ্রবণ করার চেষ্টা করবেন। কিছু ভুল ত্রুটি পরিলক্ষিত হলে মার্জন করবেন। সমস্ত আলোচনাই ভগবানকে খুশি করার জন্য এবং সমস্ত আলোচনাই জগতের অজ্ঞান অধঃপতিত জীবদের কৃষ্ণ ভাবনা, সেই চিন্ময় স্মৃতি জাগরিত করার উদ্দেশ্যে, কাউকে কষ্ট দেওয়ার উদ্দেশ্যে নয়। বাঞ্ছা কল্পতরুভ্যশ্চ কৃপা সিন্ধুভ্য এব চ পতিতানাং পাবনেভ্যো বৈষ্ণবেভ্যো নমো নমঃ।
অনন্ত অনন্ত কোটি বৈষ্ণবী বৃন্দের জয় হোক, অনন্ত কোটি ভক্তবৃন্দের জয় হোক, সমস্ত শ্রদ্ধাবান ভক্তবৃন্দের জয় হোক। হরিগুরু বৈষ্ণব সন্তুষ্ট হোক, ভগবান সন্তুষ্ট হোক। গুরু কৃপা হি কেবল।